PDF of কোয়েল ডার্লিং। নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। মরণকালে বুদ্ধি নাশ হয়, এটাকে জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যখন মরণকাল আসে তখন বুদ্ধি নাশ হয়। নেক্সট, ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভেঁপু বাজাতে আরম্ভ করলেন। এটা জটিল বাক্যে করতে হবে। যখন ভোরের নামাজ শেষ হলো তখন সর্দারজি ভেঁপু বাজাতে আরম্ভ করলেন, বা যেই মাত্র ভোরের নামাজ শেষ হলো সেই মাত্রই সর্দারজি ভেঁপু বাজাতে আরম্ভ করলেন। নেক্সট, বারণ করলে ও কথা আর বলবো না, এটা জটিল বাক্যে। যদি বারণ করো তবে ও কথা আর বলবো না। নেক্সট, উত্তরের নদীটি আজ শুষ্ক, এটা জটিল বাক্যে করতে হবে। উত্তরে যে গিরি নদীটি আছে সে নদীটি আজ শুষ্ক। নেক্সট কোয়েশ্চেন, আজ আমার যাওয়ার ঠিক নেই, এটা জটিল বাক্যে। আজ যে আমি যাব তার কোনো ঠিক নেই, আজ যে আমি যাব তার কোনো ঠিক নেই। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6, সত্যবাদীকে সকলেই ভালোবাসে। যে সত্যবাদী হয় সে সকলের কাছে ভালোবাসা পায়। নেক্সট, টাকা হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না। যদি টাকা হাতে না পাওয়া যায় তবে বর সভাস্থ করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 8, তোমাকে ওই ভদ্রমহিলা ডেকেছেন। জটিল বাক্যে, কাল যে ভদ্রমহিলার সাথে আমাদের দেখা হয়েছিল সেই ভদ্রমহিলা তোমাকে ডেকেছেন। কোয়েশ্চেন নাম্বার 9, কুবেরের শরীরের দিকে তাকাবার অবসর নেই। আনসার, কুবেরের শরীরের যা অবস্থা তার দিকে তাকাবার তার অবসর নেই। নেক্সট কোয়েশ্চেন, বিধর্মী পক্ষে এ কাজ অনুচিত হয়নি। জটিল বাক্য, যে বা যিনি বিধর্মী হন বা হয় তার পক্ষে এ কাজ অনুচিত হয়নি। নেক্সট কোয়েশ্চেন, তখন তার মনের অবস্থা আন্দাজ করা কঠিন। জটিল বাক্যে, যখন এই ঘটনাটি তার সাথে ঘটেছিল তখন তার মনের অবস্থা আন্দাজ করা কঠিন ছিল। নেক্সট, অভয় দিলে বলতে পারি। জটিল বাক্যে, যদি অভয় দাও বা দেন তবে বলতে পারি। কোয়েশ্চেন নাম্বার 13, ঝড় থামতে বৃষ্টি শুরু হলো। জটিল বাক্যে, যেই মাত্র ঝড় থামলো সেই মাত্র বৃষ্টি শুরু হলো। যৌগিক বাক্য, ঝড় থামলো কমা তারপর বৃষ্টি শুরু হলো। জটিল বাক্য হলে যেই মাত্র, যখন, এগুলো হবে। যেই মাত্র, যখন, যদি, যেই মাত্র, যখন, যদি, এগুলো থাকলে সেটা জটিল বাক্য হবে। যৌগিক বাক্য হলো ঝড় থামলো তারপর বৃষ্টি শুরু হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, অসুস্থতার জন্য কাল আসতে পারিনি। জটিল বাক্য আর যৌগিক বাক্য, যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু কাল আসতে পারিনি। যৌগিক বাক্য, এটা জটিল হলো যৌগিক, আমি অসুস্থ ছিলাম তাই কাল আসতে পারিনি। কোয়েশ্চেন নাম্বার 15, সাবধানে চলো না হলে বিপদে পড়বে। সাবধানে না চললে বিপদে পড়বে। কোয়েশ্চেন নাম্বার 16, তুমি যাবে কিন্তু তোমার ঘর সামলাবে কে। এটা সরল ও জটিল দুটোতেই করতে হবে। সরল বাক্য হলো তুমি গেলে, তোমার ঘর সামলাবে কে। আর জটিল বাক্য কি, যদি তুমি যাও তবে তোমার ঘর সামলাবে কে। নেক্সট, লোকটি দরিদ্র কিন্তু অসৎ নয়। সরল ও জটিল বাক্যে, লোকটি দরিদ্র হলেও সে অসৎ নয়।
জটিল বাক্য, যদিও লোকটি দরিদ্র তবুও তিনি অসৎ নন। সরল হলে লোকটি দরিদ্র হলেও সে অসৎ নয়। জটিল হলো যদিও, যখন, তখন, যদি, যদিও, যখন, তখন, এগুলো সব জটিল। নেক্সট কোয়েশ্চেন, সব কটা কয়েদি ছিল একটাই ডাকাত দলের। যৌগিক বাক্যে সব কটা কয়েদি ছিল কিন্তু তারা একই ডাকাত দলের ছিল। নেক্সট, জামা কিনতে গিয়ে পাইলাম এই এক পাটি মোজা। জামা কিনতে গিয়েছিলাম কিন্তু পাইলাম এক পাটি মোজা, এটা যৌগিক বাক্য। এই যে কিন্তু, কিন্তু চলে এলো, যখন, তখন, যদিও, কিন্তু। জামা কিনতে গিয়েছিলাম কিন্তু পাইলাম এক পাটি মোজা, এটা এটা যৌগিক, সরি। যখন, তখন, যদিও, এগুলো হচ্ছে জটিল, আর যৌগিক হচ্ছে কিন্তু। বাট, তো কম্পাউন্ড সেন্টেন্সে ইউজ হয়, সেই জন্য জামা কিনতে গিয়েছিলাম কিন্তু পাইলাম এক পাটি মোজা। নেক্সট, তিনি জ্ঞানী ছিলেন তাই বিনয়ী ছিলেন। সরল বাক্যে করতে হবে, তিনি জ্ঞানী ছিলেন বলেই বিনয়ী ছিলেন। কোয়েশ্চেন নাম্বার 21, তুমি আসবে না হলে কিন্তু আমিও আসবো না। সরল বাক্য, তুমি না এলে আমিও আসবো না। 22, অশ্বারোহী পদব্রজে মিশ্র ঠাকুরের কাছে আসিয়া তাহাকে বন্ধন মুক্ত করিলেন। যৌগিক বাক্যে অশ্বারোহী পদব্রজে মিশ্র ঠাকুরের কাছে আসিলেন এবং তাহাকে বন্ধন মুক্ত করিলেন। মানে অশ্বারোহী মানে কি, যে ঘোড়ায় চড়ে। পদব্রজে মানে হেঁটে। মিশ্র ঠাকুরের কাছে আসিলেন মানে মিশ্র বলে কোন এক পুরোহিত আছে, তার কাছে এলেন এবং তাকে বন্ধন মুক্ত করলেন। অশ্বারোহী পদব্রজে, এটা হচ্ছে যৌগিক বাক্য, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। অশ্বারোহী পদব্রজে মিশ্র ঠাকুরের কাছে আসিলেন এবং, অ্যান্ড বাট কম্পাউন্ড সেন্টেন্স, সেই জন্য এবং তাহাকে বন্ধন মুক্ত করিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23, এই পর্যন্ত আসিয়া রাজপুত কিছুই ইতস্তত করিতে লাগে কিছু ইতস্তত করিতে লাগলেন। এই পর্যন্ত রাজপুত এলেন এবং কিছু ইতস্তত করিতে লাগিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, যখন বাড়ি এলাম তখনই ঝড় শুরু হলো। বাড়ি আসা মাত্রই ঝড় শুরু হলো। কোয়েশ্চেন নাম্বার 25, যখন অন্যায় করেছো তখন শাস্তি পেতেই হবে। অন্যায় করলে শাস্তি পেতেই হবে। যখন অন্যায় করেছো তখন শাস্তি পেতেই হবে। সরল বাক্য করতে হবে, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কোয়েশ্চেন নাম্বার 26, যদি কিছু পাই সেই আশাতেই বসে আছি। কিছু পাওয়ার আশাতেই বসে আছি। নেক্সট কোয়েশ্চেন, যারা পরিশ্রম করেন তারা জীবনে সফল হন না। সরল বাক্য, পরিশ্রমীরা জীবনে সফল হন। সরি, এইখান থেকে আরেকবার বলে 23 থেকে এই পর্যন্ত আসিয়া রাজপুত কিছু ইতস্তত করিতে লাগিলেন, এটা যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স, এবং লাগবে। এই পর্যন্ত রাজপুত এলেন এবং কিছু ইতস্তত করিতে লাগিলেন। কোয়েশ্চেন নাম্বার 24, যখন বাড়ি এলাম তখনই ঝড় শুরু হলো। সরল বাক্য, বাড়ি আসা মাত্রই ঝড় শুরু হলো। কোয়েশ্চেন নাম্বার 25, যখন অন্যায় করেছো তখন শাস্তি পেতেই হবে। সরল বাক্যে নিয়ে যেতে হবে, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। কোয়েশ্চেন নাম্বার 26, সরল বাক্যে নিয়ে যেতে হবে, যদি কিছু পাই সেই আশাতেই বসে আছি। সরল বাক্যে নিয়ে যেতে হবে, কিছু পাওয়ার আশাতেই বসে আছি। কোয়েশ্চেন নাম্বার 27, যারা পরিশ্রম করেন তারা জীবনে সফল হন। সরল বাক্যে নিয়ে যেতে হবে, পরিশ্রমীরা জীবনে সফল হন। কোয়েশ্চেন নাম্বার 28, যতদিন জীবন থাকবে ততদিন পরের দাসত্ব করব না। সরল বাক্যে, আজীবন পরের দাসত্ব করব না। কোয়েশ্চেন নাম্বার 29, যদি তুমি সিংহ শিশুকে ছেড়ে দাও তবে তোমায় একটা ভালো খেলনা দেব। যদি সিংহ শিশুকে ছেড়ে দিলে
তুমি সিংহ শিশুকে ছেড়ে দিলে তোমায় একটা ভালো খেলনা দেব। তুমি সিংহ শিশুকে ছেড়ে দিলে তোমায় একটা ভালো খেলনা দেব। কোয়েশ্চেন নাম্বার 30, আমি যে বংশে জন্মেছি সেই বংশে ওরও জন্ম। সরল বাক্যে নিয়ে যেতে হবে। আমরা দুজনেই এক বংশে জন্মেছি। তুমি যে বংশে জন্মেছো, সরি, আমি যে বংশে জন্মেছি সেই বংশে ওর ও জন্ম। সরল বাক্যে নিয়ে যেতে হবে। আমরা দুজনেই এক বংশে জন্মেছি, এটা কিন্তু সরল বাক্য। আমরা দুজনেই এক বংশে জন্মেছি। আমি যে বংশে জন্মেছি সেই বংশে ওরও জন্ম, এটা সরল বাক্যে আমরা দুজনেই এক বংশে জন্মেছি। যদি ভয় থাকে তাহলে সেখানে যেও না। সরল বাক্যে নিয়ে যেতে হবে। ভয় থাকলে সেখানে যেও না। নেক্সট কোয়েশ্চেন, কর্ম করো অনুরূপ ফল পাবে। জটিল বাক্যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এই যেমন, তেমন, যখন, তখন, এগুলো সমস্ত হচ্ছে জটিল বাক্য। যেমন, তেমন, যখন, তখন। অভ্যাস করলে শিখতে পারবে। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যদি অভ্যাস করো তবে শিখতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, আমাদের যে চাকরিটি ছিল তার চাকরটি ছিল তার নাম শ্যাম। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। আমাদের একজন চাকর ছিল তার নাম ছিল শ্যাম। নেক্সট কোয়েশ্চেন, জটিল বাক্যে নিয়ে যেতে হবে। বারণ করলে আমি গান গাইবো না। যদি বারণ করো তবে আমি গান গাইবো না। কোয়েশ্চেন নাম্বার 36, অশ্বারোহী পদব্রজে মিশ্র ঠাকুরের কাছে এলেন এবং তাকে বন্ধন মুক্ত করলেন। যখন এটা জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যখন অশ্বারোহী পদব্রজে মিশ্র ঠাকুরের কাছে এলেন তখন তিনি, এটা জটিল, যখন তখন, হ্যাঁ, তখন তিনি তাকে বন্ধন হতে মুক্ত করলেন। বা যে অশ্বারোহী পদব্রজে মিশ্র ঠাকুরের কাছে এলেন সে তাকে বন্ধন মুক্ত করলেন। যদিও সে দরিদ্র তবুও সে সত্যবাদী। যৌগিক বাক্য, সে দরিদ্র কিন্তু সত্যবাদী। হাঁটা পথে পুরোটাই বালি। যে হাঁটা পথটি পড়ে তার পুরোটাই বালি। যে হাঁটা পথটি পড়ে তার পুরোটাই বালি। যখন হাতে, নেক্সট কোয়েশ্চেন 39, যখন হাতে টাকা জমবে তখন নিজে কাগজ বের করবে। যৌগিক বাক্যে আগে হাতে টাকা জমবে তারপর নিজে কাগজ বের করব। যখন হাতে টাকা জমবে তখন নিজে কাগজ বের করব, এটা যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। আগে হাতে টাকা জমবে তারপর, এইটা কিন্তু যখন তখন দিয়ে আছে, মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্যে আছে। এটাকে করতে হবে যৌগিক। আগে হাতে টাকা জমবে তারপর নিজে কাগজ বের করব। নেক্সট কোয়েশ্চেন, যদিও তিনি আশ্বাস দিলেন তবুও আমি রাজি হলাম না। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। তিনি আশ্বাস দিলেন কিন্তু আমি রাজি হলাম না। 41, নিয়মিত অভ্যাস করলে ফল পাবে। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যদি নিয়মিত অভ্যাস করো তবে ফল পাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 42, যখন তার দেখা পেলাম তখন সব শেষ। আনসার, তার দেখা পেলাম কিন্তু সব শেষ হওয়ার পর। সরল, জটিল, যৌগিক। জটিল, এটা যখন তার দেখা পেলাম তখন সব শেষ, এটা কিন্তু জটিল বাক্য, কমপ্লেক্স। যৌগিকে নিয়ে যেতে মানে কম্পাউন্ডে নিয়ে যেতে বলেছে। তার দেখা পেলাম কিন্তু সব শেষ হওয়ার পর। নেক্সট, যখন সূর্য অস্ত যায় তখন পাখিরা বাসায় ফেরে। যৌগিক বাক্যে সূর্য অস্ত যায় তারপর পাখিরা বাসায় ফেরে। নেক্সট কোয়েশ্চেন, ক্ষান্ত হন নইলে এই বর্ষার বর্ষায় বৃদ্ধ করব। সরল বাক্যে নিয়ে যেতে হবে। ক্ষান্ত না হইলে এই বর্ষায় বিদ্ধ করিব। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, বাপ কাঁদছে মেয়েও কাঁদছে। সরল বাক্যে নিয়ে যাওয়া। বাপ মেয়ে দুজনেই কাঁদে।
বাপ কাঁদে মেয়েও কাঁদে, এটা সরল বাক্যে নিয়ে যেতে হবে। বাপ মেয়ে দুজনেই কাঁদে, বাপ কাঁদে কমা মেয়েও কাঁদে। এটা বোধহয় যৌগিক বাক্যে আছে, বাপ কাঁদে মেয়েও কাঁদে, মানে কম্পাউন্ড সেন্টেন্সে বোধহয় আছে এটা। নিজেতে বলেছে সিম্পল সেন্টেন্সে, মানে সরল বাক্যে বাপ মেয়ে দুজনেই কাঁদে। নেক্সট বেলা, কোয়েশ্চেন নাম্বার 46, বেলা পড়িত এবং মা গৃহকর্মে উঠিয়া যাইত, এটাকে সরল বাক্যে নিয়ে যেতে হবে। বেলা পড়িলে মা গৃহকর্মে উঠিয়া যাইত। কোয়েশ্চেন নাম্বার 47, সে মূর্ছিত হইল এবং ভূতলে পড়িল, সরল বাক্যে নিয়ে যেতে হবে। সে মূর্ছিত হয়ে ভূতলে পড়িল। মূর্ছিত হইল এবং ভূতলে পড়িল, মানে এটা এবং অ্যান্ড, মানে যৌগিক বাক্য অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে আছে, নিয়ে যেতে হচ্ছে সরলে অর্থাৎ সিম্পলে। সে মূর্ছিত হয়ে ভূতলে পড়িল। কোয়েশ্চেন নাম্বার 48, সেখানে গিয়েছিলাম কিন্তু কিছুই হলো না, সরল বাক্যে নিয়ে যেতে হবে, সেখানে গিয়ে কিছুই হলো না। কোয়েশ্চেন নাম্বার 49, সব কথা স্বীকার করো তবেই ছাড়া পাবে, সরল বাক্যে নিয়ে যেতে হবে। সব কথা স্বীকার করলেই ছাড়া পাবে। এবার সরল বাক্যে নিয়ে যেতে হবে। মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। মহাবীর কিন্তু চিরদিনের কৃপার পাত্র কর্ণ। সরল বাক্যে নিয়ে যেতে হবে। মহাবীর হওয়া সত্ত্বেও চিরদিনের কৃপার পাত্র হলো কর্ণ। 51, ছুরিতে মাংস কাটিলে কিন্তু অস্থি কাটিল না, জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যে ছুরিতে মাংস কাটিল সে ছুরিতে অস্থি কাটিল না। নেক্সট কোয়েশ্চেন, বিবাহ করিতে আসিয়াছি, বিবাহ করিয়া যাইব, এটাকে জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যখন বিবাহ করিতে আসিয়াছি তখন বিবাহ করিয়া যাইব। কোয়েশ্চেন নাম্বার 53, চেনাও শত্রু ধরাও শক্ত, জটিল বাক্যে নিয়ে যেতে হবে অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে। যাকে চেনাও শক্ত তাকে ধরাও শক্ত, যাকে তাকে, এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেনাও শক্ত ধরাও শক্ত। এটা কমপ্লেক্স অর্থাৎ জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যাকে চেনা শক্ত তাকে ধরাও শক্ত। কোয়েশ্চেন নাম্বার 58, সত্য কথা বলো নতুবা শাস্তি পাইবে, জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যদি সত্য কথা না বলো তবে শাস্তি পাইবে। কোয়েশ্চেন নাম্বার 55, বেশি মাছ সকলের নাও, বেশি মাছ সকলের নাও উঠতে পারে, জটিল বাক্যে নিয়ে যেতে হবে। মাছ যে বেশি উঠবে তা সকলের নাও উঠতে পারে, বেশি মাছ সকলের নাও উঠতে পারে, এটা জটিল বাক্য মানে কমপ্লেক্সে করতে হবে। মাছ যে বেশি উঠবে তা সকলের নাও উঠতে পারে, পারে সেই ছিপ দিয়ে মাছ ধরার কথা বলছে। নেক্সট কোয়েশ্চেন 56, ইলিশের মৌসুম ফুরাইলে বিপুলা পদ্মা কৃপণ হইয়া যায়, যৌগিক বাক্যে করতে হবে অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক, কম্পাউন্ড সেন্টেন্সে করতে হবে। ইলিশের মরশুম ফুরায় তারপর বিপুলা পদ্মা কৃপণ হইয়া যায়। ইলিশের মরশুম ফুরাইলে বিপুলা পদ্মা কৃপণ হইয়া যায়। ইলিশের মরশুম ফুরায় তারপর বিপুলা পদ্মা কৃপণ হইয়া যায়।
কোয়েশ্চেন নাম্বার 57, আমি মরিলে সে মরিবে। জটিল বাক্য করতে হবে, মানে কমপ্লেক্স। যদি আমি মরি তবে সেও মরিবে। কোয়েশ্চেন নাম্বার 58, চোর দোষী হইলেও কৃপণ ধনী তদপেক্ষা অধিক দোষী। যৌগিক বাক্য, মানে সরল জটিল যৌগিক কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। চোর দোষী কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা অধিক দোষী। চোর তো দোষী, কিন্তু চোর দোষী কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা অধিক দোষী। মানে চোর যতই দোষী হোক, কৃপণ ধনী কিন্তু তার থেকেও বেশি দোষী, সেইটাকে বোঝাতে চেয়েছে। এটাকে যৌগিক বাক্য করতে হবে, মানে কম্পাউন্ড। চোর দোষী কিন্তু, এই যে কিন্তু আছে না, বাট কম্পাউন্ড যৌগিক বাক্য। চোর দোষী কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা অধিক দোষী, তার থেকেও বেশি দোষী হচ্ছে কৃপণ ধনী। কোশ্চেন নাম্বার 59, তাহার অর্থ আছে কিন্তু মন নাই। সরল বাক্যে করতে হবে, তাহার অর্থ থাকলেও মন নাই। আমাকে, কোয়েশ্চেন নাম্বার 60, আমাকে রক্ত দিলে আমি স্বাধীনতা দেব। এটা জটিল বাক্যে করতে হবে, যদি আমাকে রক্ত দাও তবে আমি স্বাধীনতা দেব। কোয়েশ্চেন নাম্বার 61, সাঁতার জানলে আবার ভয় কিসের। জটিল বাক্যে করতে হবে, যদি সাঁতার জানো, যদি সাঁতার জানা থাকে তাহলে ভয় কিসের। কোয়েশ্চেন নাম্বার 62, যদি বলি জ্ঞান শিক্ষা তাহা হইলে অর্ক উঠিবে। সরল বাক্যে করতে হবে, জ্ঞান শিক্ষা বলিলে অর্ক উঠিবে, তর্ক উঠিবে। যদি বলি জ্ঞান শিক্ষা তাহা হইলে তর্ক উঠিবে, মানে জ্ঞান শিক্ষা দিচ্ছি বললে একটা তর্ক তৈরি হবে, সেটা নিয়ে আর্গুমেন্ট তৈরি হবে। তাই জন্য জ্ঞান শিক্ষা বলিলে তর্ক উঠিবে। কোয়েশ্চেন নাম্বার 63, আপনি হৃদয়হীন বলিয়াই এরূপ বলিতেছেন। যৌগিক বাক্যে, আপনি হৃদয়হীন সেজন্য এইরূপ বলিতেছেন। কোয়েশ্চেন নাম্বার 64, স্টেশন পৌঁছানো মাত্র ট্রেন ছেড়ে দিল। জটিল বাক্যে, যেই মাত্র স্টেশনে পৌঁছলাম সেই মাত্র ট্রেন ছেড়ে দিল। কোয়েশ্চেন নাম্বার 65, পড়ুয়া ছেলে মেয়েরা ভালোভাবেই পাশ করেছে। জটিল বাক্য, যারা পড়ুয়া ছেলে মেয়ে তারা ভালোভাবেই পাশ করেছে। কোয়েশ্চেন নাম্বার 66, এই বলিয়া সে ঘটনাটি প্রকাশ করিয়া কহিল। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, এই কথা সে বলিল এবং ঘটনাটি প্রকাশ করিয়া কহিল। এই কথা সে বলল এবং ঘটনাটি প্রকাশ করিয়া কহিল। এই যে এবং জুড়েছে না, এই জন্যই এটা যৌগিক বাক্য, মানে কম্পাউন্ড সেন্টেন্স। সাবধানে না চললে এই অবস্থা তোমারও হতে পারে। জটিল বাক্যে, যদি সাবধানে না চলো তবে এই অবস্থা তোমারও হতে পারে। যদি, যদি আছে তাই জটিল। সরল জটিল যৌগিক, যদি, যখন, তখন, এগুলো হচ্ছে জটিল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স। তাই যদি সাবধানে না চলো তবে অবস্থা তোমারও হতে পারে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 68, তুমি যে কথা বললে সে কথা ঠিক। এটা সরল বাক্যে নিয়ে যেতে হবে, তোমার কথা ঠিক বা তোমার বলা কথাটি ঠিক। কোয়েশ্চেন নাম্বার 69, যে গাড়ি চলছে তাতে উঠতে যেও না। সরল বাক্যে নিয়ে যেতে হবে, চলন্ত গাড়িতে উঠতে যেও না। কোয়েশ্চেন নাম্বার 70, সাবধান না করলে সিদ্ধি লাভ হবে না। সরি, সাধনা না করলে সিদ্ধি লাভ হবে না। সাধনা না করলে, এটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট কথা। এটা মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের জন্য না, এটা কোনো রচনা বা কোনো কিছুতে এটা লিখলে ভালো। সাধনা না করলে কিন্তু সিদ্ধি লাভ হয় না, এটা বলে কথায়। উইদাউট পারসিভারেন্স উইল নেভার গেট সাকসেস। সেই জন্যই সাধনা না করলে সিদ্ধি লাভ হবে না। জটিল বাক্যে নিয়ে যেতে হবে, যদি সাধনা না করো তবে সিদ্ধি লাভ হবে না। কোয়েশ্চেন নাম্বার 71, যখন তিনি পিতার আরোগ্য
সংবাদ শ্রবণ করিলেন তখন আনন্দিত হইলাম। সরল বাক্যে নিয়ে যেতে হবে। তিনি পিতার আরোগ্য সংবাদ শ্রবণ করা মাত্র আনন্দিত হইলেন। তিনি পিতার আরোগ্য সংবাদ শ্রবণ করা মাত্র আনন্দিত হইলেন। কোয়েশ্চেন নাম্বার 72, নির্মেঘ আকাশেও বৃষ্টি হচ্ছে। যৌগিক বাক্যে নিয়ে যাওয়া। আকাশে মেঘ নেই অথচ বৃষ্টি হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 73, বাবুটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনাই বজায় আছে। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। সরল জটিল যৌগিক মানে কম্পাউন্ড। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। কোয়েশ্চেন নাম্বার 74, আলো বন্ধ করলেই পাতার স্পন্দন থেমে যায়। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যখন আলো বন্ধ করা হয় তখনই পাতার স্পন্দন থেমে যায়। যেই মাত্র আলো বন্ধ করা হয় সেই মাত্র পাতার স্পন্দন থেমে যায়। কোয়েশ্চেন নাম্বার 75, বালক নিতান্ত দুর্দান্ত হইয়াও রাজার নিকটে একান্ত শান্ত স্বভাব হইল। যে বালক নিতান্ত দুর্দান্ত সে বালক রাজার নিকটে একান্ত শান্ত স্বভাব হইল। কোয়েশ্চেন নাম্বার 76, এতকাল ধরিয়া ইংরেজদের স্কুলে পড়িতেছি কিন্তু ছাত্রদশা তো কোনো মতেই ঘুচিল না। কি এতকাল ধরিয়া ইংরেজ, এটা হচ্ছে সরল বাক্যে নিয়ে যেতে হবে। এতকাল ধরিয়াই ইংরেজ স্কুলে পড়া সত্ত্বেও ছাত্র দশাতো ছাত্র দশাতো ছাত্র দশা তো কোনো মতেই ঘুচল না। এতকাল ধরিয়া ইংরেজের স্কুলে পড়া সত্ত্বেও ছাত্র দশা তো কোনো মতেই ঘুচিল না। এটা সরল বাক্যে নিয়ে যাওয়া হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 77, এই তরবারি রানা প্রতাপ সিংহ মারবার সময় দিয়ে গিয়েছিল। জটিল বাক্যে এটা নিয়ে যেতে হবে। যে তরবারি এখানে রাখা আছে সে তরবারি রানা প্রতাপ সিংহ মারবার সময় দিয়ে গিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 78, তাহার অর্থ আছে কিন্তু সামর্থ্য নাই। সরল বাক্যে নিয়ে যেতে হবে। তাহার অর্থ থাকলেও সামর্থ্য নাই। কোয়েশ্চেন নাম্বার 79, বৈজ্ঞানিকরা নাকি ভূত মানেন না। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যারা বৈজ্ঞানিক তারা নাকি ভূত মানেন না। কোয়েশ্চেন নাম্বার 80, সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। সকলে আসিল এবং কাঁদিয়া পড়িল। নেক্সট 81, বাবার আরোগ্য লাভের সংবাদ শুনে তিনি আনন্দিত হইলেন। এটা জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যখন বাবার আরোগ্য লাভের সংবাদ শুনলেন তখন তিনি আনন্দিত হইলেন। এই যে যখন তখন আছে না, এই জন্য এটা জটিল বাক্যে। যার মন ক্ষুদ্র সে রাজা হলেও ভিক্ষুকের অধম। এটা সরল বাক্যে নিয়ে যেতে হবে। ক্ষুদ্র মনা রাজা হলেও ভিক্ষুকের অধম। কোয়েশ্চেন নম্বর 83, যাকে ডাকা হয়েছিল সে আসেনি। এটা সরল বাক্যে নিয়ে যেতে হবে। ডাকা হলেও সে আসেনি। কোয়েশ্চেন নাম্বার 84, ধার্মিক লোক পৃথিবীর ভূষণ। এটা জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যিনি ধার্মিক লোক তিনি পৃথিবীর ভূষণ। কোয়েশ্চেন নাম্বার 85, আমার টাকা কয়টি কি আজ দেবে। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। আমার যে টাকা কয়টি পাওনা আছে সে টাকা কয়টি কি আজ দেবে। কোয়েশ্চেন নাম্বার 86, আমি তোমার উপদেশ অনুসারে কাজ করব। এটা জটিল বাক্যে নিয়ে যেতে হবে। তুমি যে উপদেশ দেবে সে উপদেশ অনুসারে আমি কাজ করব। কোয়েশ্চেন নাম্বার 87, আমি তার মৃত্যু সংবাদ পাইনি। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। তিনি যে মারা গেছেন সেই সংবাদ আমি পাইনি। কোয়েশ্চেন নাম্বার 88, অন্ধকে এক মুঠো চাল এনে দাও। এটা যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। যে অন্ধ তাকে এক মুঠো চাল এনে দাও। কোয়েশ্চেন নাম্বার 89, পয়সার অভাবে সে বই কিনতে পারছে না। এটা যৌগিক বাক্যে নিয়ে যাই।
তার পয়সার অভাব, তাই সে বই কিনতে পারছে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 90, হরি চেষ্টা করেছিল কিন্তু কৃতকার্য হতে পারেনি। এটা জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যদিও হরি চেষ্টা করেছিল তবুও সে কৃতকার্য হতে পারেনি। কোয়েশ্চেন নাম্বার 91, সর্বদা পরিশ্রম করো, নিশ্চয়ই উন্নতি হবে। যদি সর্বদা পরিশ্রম করো তবে নিশ্চয়ই উন্নতি হবে। কোয়েশ্চেন নাম্বার 92, তাহার কান্না দেখিয়া আমার নিজের চক্ষু ও সজল হইয়া উঠিল। জটিল বাক্যে, যখন তাহার কান্না দেখিলাম তখন আমার নিজের চক্ষু সজল হইয়া উঠিল। কোয়েশ্চেন নাম্বার 93, একটা ছোট ছেলের যা সাহস তা এক বাড়ি লোকের নেই। সরল বাক্যে নিয়ে যেতে হবে। একটা ছোট ছেলের মতো সাহসী বাড়ির কোনো লোক নয়। কোয়েশ্চেন নাম্বার 94, এই বনে আমার পূর্ণ অধিকার। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। এই যে বন দেখছেন সে বনে আমার পূর্ণ অধিকার। এই তরবারি রানা প্রতাপ সিংহ মারিবার সময় দিয়ে গিয়েছিলেন। জটিল বাক্যে এটা নিয়ে যেতে হবে। যে তরবারি এখানে রাখা আছে সে তরবারি রানা প্রতাপ সিংহ মারবার সময় দিয়ে গিয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 78, তাহার অর্থ আছে কিন্তু সামর্থ্য নেই। এটা সরল বাক্যে নিয়ে যেতে হবে। তাহার অর্থ থাকলেও সামর্থ্য নাই। কোয়েশ্চেন নাম্বার 79, বৈজ্ঞানিকরা নাকি ভূত মানেন না। এটা জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যারা বৈজ্ঞানিক তারা নাকি ভূত মানেন না। কোয়েশ্চেন নাম্বার 70, সকলে আসিয়া কাঁদিয়া পড়িল। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। সকলে আসিল এবং কাঁদিয়া পড়িল। যৌগিক এবং, অ্যান্ড, কম্পাউন্ড। 81, বাবার আরোগ্য লাভের সংবাদ শুনে তিনি আনন্দিত হলেন। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যখন বাবার আরোগ্য লাভের সংবাদ শুনলেন তখন তিনি আনন্দিত হলেন। কোয়েশ্চেন নাম্বার 82, যার মন ক্ষুদ্র সে রাজা হলেও ভিক্ষুকের অধম। সরল বাক্যে নিয়ে যেতে হবে। ক্ষুদ্র মনা রাজা হলেও ভিক্ষুকের অধম। কোয়েশ্চেন নাম্বার 83, যাকে ডাকা হয়েছিল সে আসেনি। সরল বাক্যে নিয়ে যেতে হবে। যাকে ডাকা হলেও সে আসেনি। কোয়েশ্চেন নাম্বার 84, ধার্মিক লোক পৃথিবীর ভূষণ। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যিনি ধার্মিক লোক তিনি পৃথিবীর ভূষণ। কোয়েশ্চেন নাম্বার 85, আমার টাকা কয়টি কি আজ দেবে। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। আমার যে টাকা কয়টি পাওনা আছে সে টাকা কয়টি কি আজ দেবে। কোয়েশ্চেন নাম্বার 86, আমি তোমার উপদেশ অনুসারে কাজ করিব। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। তুমি যে উপদেশ দেবে সে উপদেশ অনুসারে আমি কাজ করব। কোয়েশ্চেন নাম্বার 89, আমি তার মৃত্যু সংবাদ পাইনি। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। তিনি যে মারা গেছেন সেই সংবাদ আমি পাইনি। কোয়েশ্চেন নাম্বার 88, অন্ধকে এক মুঠো চাল এনে দাও। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। সে অন্ধ, তাকে এক মুঠো চাল এনে দাও। কোয়েশ্চেন নাম্বার 89, পয়সার অভাবে সে বই কিনতে পারছে না। এটা যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, মানে কম্পাউন্ড। তার পয়সার অভাব তাই সে বই কিনতে পারছে না। কোয়েশ্চেন নাম্বার 90, হরি চেষ্টা করেছিল কিন্তু কাজকর্ম কৃতকার্য হতে পারেনি। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যদিও হরি চেষ্টা করেছিল তবুও সে কৃতকার্য হতে পারেনি। কোয়েশ্চেন নাম্বার 91, সর্বদা পরিশ্রম করো নিশ্চয়ই উন্নতি হবে। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যদি সর্বদা পরিশ্রম করো তবে নিশ্চয়ই উন্নতি হবে। কোয়েশ্চেন নাম্বার 92, তাহার কান্না দেখিয়া আমার নিজের চক্ষু সজল হইয়া উঠিল। 92, যেটা জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যখন তাহার কান্না দেখিলাম তখন আমার নিজের চক্ষু সজল হইয়া উঠিল।
কোয়েশ্চেন নাম্বার 93, একটা ছোট ছেলের যা সাহস তা একবারই লোকের নেই। সরল বাক্যে নিয়ে যেতে হবে, একটা ছোট ছেলের মতো সাহসী বাড়ির কোনো লোক নয়। কোয়েশ্চেন নাম্বার 94, এই বনে আমার পূর্ণ অধিকার। জটিল বাক্যে নিয়ে যেতে হবে, এই যে বন দেখছেন সে বনে আমার পূর্ণ অধিকার। কোয়েশ্চেন নাম্বার 95, ইন্দ্র আশ্বাস দিলেও আমি রাজি হলাম না। এটা জটিল বাক্যে নিয়ে যেতে হবে, জটিল আর যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। জটিল মানে কমপ্লেক্স, যৌগিক মানে কম্পাউন্ড। জটিল বাক্য, ইনি যে আশ্বাস দিয়েছিলেন তাতে আমি রাজি হলাম না। যে, তাতে এগুলো জুড়েছে। যখন তখন ইন্দ্র যে আশ্বাস দিয়েছিল তাতে আমি রাজি হলাম না। যৌগিক বাক্য, ইন্দ্র আশ্বাস দিয়েছিল কিন্তু আমি রাজি হলাম না, এই কিন্তু, বাট। এবার কোয়েশ্চেন নাম্বার 96, যেহেতু অসুস্থ ছিলাম সেহেতু গতকাল অনুপস্থিত অনুপস্থিত ছিলাম। সরল বাক্যে নিয়ে যেতে হবে, অসুস্থ ছিলাম বলে গতকাল অনুপস্থিত ছিলাম। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, অসুস্থ ছিলাম তাই গতকাল অনুপস্থিত ছিলাম। কোয়েশ্চেন নাম্বার 97, আপনার উপহার দেওয়া বইখানি খুঁজে পাচ্ছি না। জটিল বাক্য আর যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। জটিল বাক্য, আপনি যে বইটি উপহার দিয়েছিলেন সেটি খুঁজে পাচ্ছি না। যৌগিক বাক্য, আপনি একটি বই উপহার দিয়েছিলেন কিন্তু সেটি খুঁজে পাচ্ছি না। কোয়েশ্চেন নাম্বার 98, ভিত্তি দৃঢ় না হইলে পাথরে গড়া তাজমহলও এককাল স্থায়ী হইত না। জটিল আর যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, যদি ভিত্তি দৃঢ় না হইত তবে পাথরের গড়া তাজমহলও এতকাল স্থায়ী হইত না। নেক্সট, যৌগিক বাক্য, ভিত্তি দৃঢ় হইয়াছে তাই পাথরের গড়া তাজমহল এতকাল স্থায়ী হইয়াছে। কি আহ, ভিত্তি দৃঢ় হইয়াছে তাই পাথরের গড়া তাজমহল এতকাল স্থায়ী হইয়াছে, এটা যৌগিক বাক্য। আচ্ছা, আরেকটা জিনিস এই যৌগিক বাক্যে নোটিস করলাম, ভীষণ সেন্টেন্সে কমা থাকে। আপনি একটি বই উপহার দিয়েছিলেন কমা কিন্তু সেটি খুঁজে পাচ্ছি না। যৌগিক বাক্য, ভিত্তি দৃঢ় হইয়াছে কমা তাই পাথরের গড়া তাজমহল এতকাল স্থায়ী হইয়াছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 99, জটিল পূজারী বলে তিনি সকলের শ্রদ্ধার পাত্র। সত্যের পূজারী বলে তিনি সকলের শ্রদ্ধার পাত্র, এটা জটিল আর যৌগিক বাক্য দুই করতে হবে। যেহেতু তিনি সত্যের পূজারী সেহেতু তিনি সকলের শ্রদ্ধার পাত্র, যেহেতু সেহেতু, সেই জন্য এটা জটিল। এবার যৌগিক কি, তিনি হলেন সত্যের পূজারী তাই তিনি সকলের শ্রদ্ধার পাত্র। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 100, পরম পণ্ডিত হলেও ব্যবহারে তিনি বড়ই অমায়িক। জটিল বাক্য যৌগিক বাক্যে করতে হবে। জটিল বাক্য, যদিও তিনি পরম পণ্ডিত তবুও ব্যবহারে বড়ই অমায়িক। যৌগিক বাক্য কি হবে, তিনি পরম পণ্ডিত কিন্তু ব্যবহারে বড়ই অমায়িক। আপনার উপহার দেওয়া বইখানি খুঁজে পাচ্ছি না, এটা জটিল আর যৌগিক বাক্যে করতে হবে। আপনি যে বইটি উপহার দিয়েছেন, এটা জটিল বাক্য, দিয়েছিলেন সেটি খুঁজে পাচ্ছি না। এবার যৌগিক, আপনি একটি বই উপহার দিয়েছিলেন কিন্তু সেটি খুঁজে পাচ্ছি না। কোয়েশ্চেন নাম্বার 100, পরম পণ্ডিত হলেও ব্যবহারে তিনি বড়ই অমায়িক। জটিল বাক্য, যদিও তিনি পরম পণ্ডিত তবুও ব্যবহারে
বড়ই অমায়িক। যৌগিক বাক্য, তিনি পরম পণ্ডিত কিন্তু ব্যবহারে বড়ই অমায়িক। কিন্তু আছে, বাট, তাই কম্পাউন্ড সেন্টেন্স। রাজ্য না থাকলে রাজ্য না থাকলেও রাজা বলেই মানে, যদিও রাজ্য নেই তবুও তাকে রাজা বলেই সকলে মানে। জটিল বাক্যে করতে হবে, রাজ্য না থাকলেও রাজা বলেই মানে। জটিল বাক্যে কি হবে? যদিও রাজ্য নেই তবুও তাকে রাজা বলেই সকলে মানে। নেক্সট, জেলেরা টের পেলে তারা না জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। জটিল বাক্যে চেঞ্জ করতে হবে, যদি জেলেরা টের পেয়ে যায় তবে আর ফিরে আসতে হবে না। কোয়েশ্চেন নাম্বার 103, সে সময় সেখানকার ক্ষত্রিয়রাই হলো দেশের রক্ষক। জটিল বাক্যে, যে সময়ের কথা এখন বলা হচ্ছে সে সময় সেখানকার ক্ষত্রিয়রাই হলো দেশের রক্ষক। কোয়েশ্চেন নাম্বার 104, হাতের যন্ত্রণা এমন হইল যে সে কি ভেউ ভেউ করিয়া কাঁদিতে কাঁদিতে মন্দিরের মধ্যে শুইয়া পড়িল। সরল বাক্যে নিয়ে যেতে হবে, হাতের যন্ত্রণায় সে ভেউ ভেউ করিয়া কাঁদিতে কাঁদিতে মন্দিরের মধ্যে শুইয়া পড়িল। 105, অপু এক দৌড়ে ফটক পার হইয়া রাস্তার উপর আসিয়া পড়িল। যৌগিক বাক্য, অপু এক দৌড়ে ফটক পার হইল এবং রাস্তার উপর আসিয়া পড়িল। কোয়েশ্চেন নাম্বার 106, অশোক তার প্রাপ্য টাকা পেয়েছে। জটিল বাক্যে, অশোকের যে টাকাটি প্রাপ্য ছিল সে তা পেয়েছে। নেক্সট, নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। জটিল বাক্যে নিয়ে যেতে হবে, নদীর চরে যে গর্ত খোঁড়া হইয়াছিল সেটিতে অভাগীকে শোয়ানো হইল। কোয়েশ্চেন নাম্বার 108, আমাদের নিজ উদর পূর্ণ হইলেও প্রজার নিস্তার নাই। তাহাদের নিজ উদর পূর্ণ হইলেও প্রজার নিস্তার নাই। এটাকে যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, তাহাদের নিজ উদর পূর্ণ হইয়াছে কিন্তু প্রজার নিস্তার নাই। নেক্সট কোয়েশ্চেন, এইরূপ প্রজাদেরও গৃহে কোনো কর্ম উপস্থিত হয় আর ভূস্বামী ঘোরতর দৃষ্টিও তদুপরি তৎক্ষণাৎ পতিত হয়। সরল বাক্যে নিয়ে যেতে হবে, এইরূপ প্রজাদের গৃহে কোনো কর্ম উপস্থিত হইলে ভূস্বামীর ঘোরতর দৃষ্টিও তদুপরি তৎক্ষণাৎ পতিত হয়। 110, আহারাদির কাজ খুব সংক্ষেপে সারিলেও সেখান হইতে রওনা হইতে একটি বাজিয়া গেল। আহারাদির কাজ, এটাকে যৌগিক বাক্যে করতে হবে, মানে সরল জটিল যৌগিক, মানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, মানে এটা কম্পাউন্ড করতে হবে। তা আহারাদির কাজ খুব সংক্ষেপে সারা হইল, তবুও সেখান হইতে রওনা হইতে একটা বাজিয়া গেল। কোয়েশ্চেন নাম্বার 111, তুমি চলে যাবে কিন্তু তোমার জিনিসপত্র দেখবে কে? এটাকে সরল বাক্যে নিয়ে যেতে হবে, তুমি চলে গেলে তোমার জিনিসপত্র দেখবে কে? কোয়েশ্চেন নাম্বার 112, বিকেলে মেঘাচ্ছন্ন আকাশে সূর্য দেখা যায় নাই। যৌগিক বাক্য মানে কম্পাউন্ড, বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন ছিল তাই সূর্য দেখা যায় নাই। কোয়েশ্চেন নাম্বার 113, শিলাইদহে পদ্মা তীরে নিভৃতে বাস করতুম এবং সাহিত্য চর্চা নিয়ে থাকতুম।
সরল বাক্যে নিয়ে যেতে হবে। শিলাই দহে পদ্মা তীরে নিভৃতে বাস করার সময় সাহিত্য চর্চা নিয়ে থাকতুম। শিলাইদহে নদী তীরে নিভৃতে বাস করাকালীন সাহিত্য চর্চা নিয়ে থাকতুম। নেক্সট, এটা সরল বাক্যে শিলাইদহে পদ্মা তীরে নিভৃতে বাস করাকালীন সাহিত্য চর্চা নিয়ে থাকতুম, বা নিভৃতে বাস করার সময় সাহিত্য চর্চা নিয়ে থাকতুম। তার নেক্সট কোয়েশ্চেন 114, তার বিদ্যা বুদ্ধি যথেষ্ট কিন্তু সেই বিদ্যা বিশেষ কাজে লাগে না। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। তার যথেষ্ট যে বিদ্যা বুদ্ধি আছে সে বিদ্যা বিশেষ কাজে লাগে না। তার যথেষ্ট যে বিদ্যা বুদ্ধি আছে, এটা আমার ঠিক বলে মনে হচ্ছে না। তার যতই যথেষ্ট বিদ্যা বুদ্ধি থাক না কেন সেই বিদ্যা বুদ্ধি বিশেষ কাজে লাগে না, এটা আমার ঠিক বলে মনে হচ্ছে। তার যথেষ্ট যে বিদ্যা বুদ্ধি আছে এটা হয় না। তার যতই তার যতই যথেষ্ট বিদ্যা বুদ্ধি থাক না কেন, মানে তার যতই যথেষ্ট বিদ্যা বুদ্ধি থাকুক কিন্তু সে না থাকুক না কেন তার বিদ্যে বিশেষ কাজে লাগে না। দীনাথের কাকুতি মিনতিতেও পিসেমশাইয়ের রাগ আর পড়ে না। দীনাথ কাকুতি মিনতি করে তবুও পিসেমশাইয়ের রাগ আর পড়ে না। যৌগিক বাক্য আর কি, তবুও। দীনাথ কাকুতি মিনতি করে তবুও পিসেমশাইয়ের রাগ আর পড়ে না। কোয়েশ্চেন নাম্বার 116, শিশুটি অতি অল্প বয়স্ক হইলেও সিংহ শিশুর কেশর আকর্ষণ করিয়া তাহাকে উৎপীড়ন করিতেছে। যদিও শিশুটি অতি অল্প, মানে এটা জটিল বাক্য, সরল জটিল যৌগিক মানে কমপ্লেক্স। যদিও, যদিও, তখনও, যদিও শিশুটি অতি অল্প বয়স্ক তবুও সে সিংহ শিশুর কেশর আকর্ষণ করিয়া তাহাকে উৎপীড়ন করিতেছে। নেক্সট, তোমরা খেলনা না দিলে আমি তাকে ছাড়বো না। যদি তোমরা খেলনা না দাও তবে আমি তাকে ছাড়বো না, এটার মানেটা কি ছিল? শিশুটি অতি অল্প বয়স্ক, মানে একটা ছোট বাচ্চা, তাকে সিংহ শিশুর কেশর আকর্ষণ করিয়া, শিশুটি অতি অল্প বয়স্ক হইলেও সিংহ শিশুর কেশর আকর্ষণ করিয়া তাহাকে উৎপীড়ন করিতেছে। আচ্ছা, মানে সিংহ শিশুর কেশর ধরে মারছে বাচ্চাটা, সিংহের বাচ্চাকে মারছে। যদিও শিশুটি অতি অল্প বয়স্ক, জটিল বাক্য, তবুও সে সিংহ শিশুর কেশর আকর্ষণ করিয়া তাহাকে উৎপীড়ন করিতেছে। নেক্সট, মাছ ধরা পড়লে খবর আসে। জটিল বাক্যে নিয়ে যেতে হয়। যখন মাছ ধরা পড়ে তখন খবর আসে। পর আপন হইয়াছে, জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যে পর ছিল সে আপন হয়েছে। নেক্সট 120, কুটিরে মাটির ময়ূর আছে সেটা নিয়ে এসো। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। কুটিরে যে মাটির ময়ূর আছে সেটা নিয়ে এসো। 121, একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করলেও সময়কালে সে উপস্থিত হলো না। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করেছিল সময়কালে সে উপস্থিত হলো না। 122, মেবারের পাহাড় লজ্জায় মুখ ঢেকেছে। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। মেবারের যে পাহাড় আছে সে লজ্জায় মুখ ঢেকেছে। নেক্সট 123, রানা প্রতাপের যে মেবার
তা আজ পতন হলো। রানা প্রতাপের মেবারের আজ পতন হলো। সরল বাক্যে নিয়ে যেতে হচ্ছে, রানা প্রতাপের মেবারের আজ পতন হলো। নেক্সট 124 থেকে 129 অনুরূপ উত্তর 84 থেকে 89। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 130। সন্ধ্যা হলে পাখি দুটি নিজ নিজ কুলায় গেল। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, সরল জটিল যৌগিক মানে কম্পাউন্ড। সন্ধ্যা হলো, তারপর পাখি দুটি নিজ নিজ কুলায় গেল। নেক্সট, হরি চেষ্টা করেছিল কিন্তু কৃতকার্য হতে পারেনি। সরল বাক্যে নিয়ে যেতে হবে, হরি চেষ্টা করেও কৃতকার্য হতে পারেনি। নেক্সট, সর্বদা পরিশ্রম করো, নিশ্চয়ই উন্নতি হবে। সরল বাক্যে নিয়ে যেতে হবে, সর্বদা পরিশ্রম করলে উন্নতি অনিবার্য। নেক্সট, চোর দোষী বটে কিন্তু কৃপণ ধনী তদপেক্ষা অধিক দোষী। এটাও আগে ছিল। চোর দোষী হলেও কৃপণ ধনী তদপেক্ষা অধিক দোষী, এটা সরল বাক্য। চোর দোষী হলেও কৃপণ ধনী তদপেক্ষা অধিক দোষী, মানে চোর যতই দোষী হোক না কেন, কৃপণ ধনী কিন্তু তার থেকে বেশি দোষী। নেক্সট, ভোরের নামাজ শেষ হলো এবং সর্দারজি ভিপু বাজাতে আরম্ভ করলো। যখন ভোরের নামাজ শেষ হলো তখন সর্দারজি ভিপু বাজাতে আরম্ভ করলেন। ভোরে, আর সরল বাক্য কি হবে, ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভিপু বাজাতে আরম্ভ করলেন। নেক্সট, যে বিধর্মী যে মুগলের উচ্ছিষ্ট ভোজী তার পক্ষে এ কাজ অনুচিত হয়নি। একজন বিধর্মী মোগলের উচ্ছিষ্ট ভোজীর পক্ষে এ কাজ অনুচিত হয়নি। কি, একজন বিধর্মী মোগলের উচ্ছিষ্ট ভোজীর পক্ষে, এটা মানে বুঝতে পারছি না। এ কাজ অনুচিত হয়নি, এটা হচ্ছে সরল বাক্য। নেক্সট, মহারানা সিংহকে কে না চেনে। জটিল বাক্যে, যিনি মহারানা রাজসিংহ তাকে কে না চেনে। নেক্সট, শিক্ষা সম্বন্ধে আমাদের মনে একটা অসন্তোষ জন্মেছে। জটিল বাক্যে নিয়ে যেতে হবে, যে শিক্ষা বর্তমান তার সম্বন্ধে আমাদের মনে একটা অসন্তোষ জন্মেছে। নেক্সট 145, আকার দেখে মনে হচ্ছে বালক ঋষিকুমার নয়। সরল বাক্যে নিয়ে যেতে হবে, আকার দেখে বালক ঋষিকুমার বলে মনে হচ্ছে না। 146, আগে কি ঘটেছে সে তা দেখেনি। আগে যা কিছু ঘটেছে তা সে দেখেনি, এটা জটিল বাক্যে নিয়ে যেতে হলো। 147, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, বৃথা আশা মর মর হয়, মর হয় তবুও মরে না। সরল জটিল যৌগিক মানে কম্পাউন্ড সেন্টেন্স, তবুও, স্টিল বা বাট। বৃথা আশা মর হয় তবুও মরে না। বিদায়কালে তার দুটি চোখ জলে ভরে গেল। যৌগিক বাক্য, এটাও কম্পাউন্ড। বিদায় কাল এলো তাই তার দুটি চোখ জলে ভরে গেল। নেক্সট, অপরাধ স্বীকার করো মুক্তি পাবে। সরল বাক্যে নিয়ে যেতে হবে, অপরাধ স্বীকার করে নিলে মুক্তি পাবে। অপরাধ স্বীকার করো মুক্তি পাবে, অপরাধ স্বীকার করে নিলে মুক্তি পাবে, এটা সরল বাক্যে। নেক্সট, নৌকা যত অগ্রসর হইতে লাগিল
ততই সে শব্দ স্পষ্ট এবং প্রবল হইতে লাগিল। সরল বাক্যে নিয়ে যেতে হবে। নৌকা অগ্রসর হইবার সাথে সাথে শব্দ স্পষ্ট এবং প্রবল হইতে লাগিল। নেক্সট, যশোহরের নীলকরের জুলুম বৃদ্ধি পাইয়াছে বলিয়ায় প্রজারা কৃষিকার্য বন্ধ করিয়াছে। যশোহরের নীলকরের জুলুম বৃদ্ধি পাইয়াছে, মানে এটা যৌগিক বাক্য, কম্পাউন্ড। যশোহরের নীলকরের জুলুম বৃদ্ধি পাইয়াছে, তাই প্রজারা কৃষিকার্য বন্ধ করিয়াছেন। নেক্সট, বিমানবন্দরে পৌঁছানো মাত্র বিমান ছেড়ে দিল। জটিল বাক্য। যেই মাত্র বিমানবন্দরে পৌঁছলাম সেই মাত্র বিমান ছেড়ে দিল। নেক্সট, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। জটিল বাক্য। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। কয় ময়াকার তৈরি, কয় রফলা ওকার, ডয় শূন্য রয় একার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোটেশন। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। বন্যেরা যেমন বনে সুন্দর, শিশুরা তেমন মাতৃক্রোড়ে। নেক্সট, তুমি মিথ্যে কথা কহ, তাই আমি তোমাকে ঘৃণা করি। এটা কি? আচ্ছা, মিথ্যা কথা বলিবার জন্য আমি তোমাকে ঘৃণা করি, এটা যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। তুমি মিথ্যে কথা কহ, তাই আমি তোমাকে ঘৃণা করি। তাই জুড়েছে, দ্যাট ইজ ওয়াই, যৌগিক মানে কম্পাউন্ড। নেক্সট, যখন সন্ধ্যা হয় তখন পাখিরা বাসায় ফেরে। সরল বাক্যে নিয়ে যেতে হবে। সন্ধ্যা হলে পাখিরা বাসায় ফেরে। নেক্সট কোয়েশ্চেন, একথা শুনে তিনি ক্ষিপ্ত হইয়া উঠিলেন। যৌগিক বাক্য করতে হবে। একথা শুনলেন এবং তিনি ক্ষিপ্ত হয়ে উঠলেন। নেক্সট, পণ্ডিত ব্যক্তি সকলের প্রণম্য। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। তিনি পণ্ডিত ব্যক্তি হন, যিনি পণ্ডিত ব্যক্তি হন তিনি সকলের প্রণম্য। নেক্সট, আলোটা নিভে গেছে বলেই কিছু দেখতে পাচ্ছি না। এটা যৌগিক বাক্য। আলোটা নিভে গেছে তাই কিছুই দেখতে পাচ্ছি না। নেক্সট, 178, অপরাধী ছাত্রীটিকে এবারের মতো ক্ষমা করো। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যে ছাত্রীটি অপরাধী তাকে এবারের মতো ক্ষমা করো। নেক্সট, বৃষ্টির জন্য কাল স্কুলে যায়নি। জটিল বাক্য। যেহেতু কাল বৃষ্টি হয়েছিল সেহেতু স্কুলে যায়নি। নেক্সট, সে পড়েনি তাই পরীক্ষায় পাশ করেনি। সরল বাক্যে নিয়ে যেতে হবে। সে না পড়া করার জন্য পরীক্ষায় পাশ করেনি। নেক্সট, লম্বা ছেলেটিকে পিছনে দাঁড়াতে বলো। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যে ছেলেটি লম্বা তাকে পিছনে দাঁড়াতে বলো। নেক্সট, নীল কলমটা আমার। জটিল বাক্যে নিয়ে যেতে হবে। যে কলমটা টেবিলে ছিল সেটা আমার। যেই কলমটা নীল টেবিলে হবে না। নীল কলমটা আমার টেবিলে কোথা থেকেও পেয়ে গেল। যে কলমটা নীল ছিল সেটা, যে কলমটা নীল রঙের, যে কলমটা নীল রঙের সেটা আমার। বা যেই কলমটার রং নীল সেই কলমটা আমার। এটা ভুল কিন্তু। যেই কলমটা নীল সেটা আমার। নেক্সট, নিয়মিত ব্যায়াম করলে স্বাস্থ্য ভালো হবে। যদি নিয়মিত ব্যায়াম করো তবে স্বাস্থ্য ভালো হবে। জটিল বাক্যে নিয়ে যাওয়া হলো।
ভয় পেলে সিংহ মারতে যেও না। জটিল বাক্যে যদি ভয় পাও তবে সিংহ মারতে যেও না। নেক্সট, শব্দ শুনে আমি বাইরে এলাম। যৌগিক বাক্য মানে কম্পাউন্ড। শব্দ শুনলাম, কমা, তাই আমি বাইরে এলাম। নেক্সট, তিনি বিদ্বান বলে সকলেই তাকে শ্রদ্ধা করে। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, তিনি বিদ্বান তাই তাকে সকলেই শ্রদ্ধা করে। নেক্সট কোয়েশ্চেন, নবাগত ছাত্রটিকে আমি চিনি না। জটিল বাক্যে নিয়ে যেতে হবে, যে ছাত্রটি ক্লাসে নবাগত তাকে আমি চিনি না। নেক্সট, যদিও বৃষ্টি থামেনি তবুও সে চলে গেল। সরল বাক্যে নিয়ে যেতে হবে, বৃষ্টি না থামলেও সে চলে গেল। নেক্সট, চুরির জন্য লোকটা শাস্তি পেল। যৌগিক বাক্য, লোকটি চুরি করেছিল তাই শাস্তি পেল। নেক্সট, তুমি সত্যি কথা বলো তাই তোমাকে আমি পছন্দ করি। সরল বাক্যে নিয়ে যেতে হবে, তুমি সত্যি কথা বলো বলে তোমাকে আমি পছন্দ করি। অন্ধকারে চোরটা চুরি করেছে। যে চোরটা ঘরে ঢুকেছিল সে অন্ধকারে চুরি করেছে। জটিল বাক্যে নিয়ে যাওয়া হলো, যে চোরটা ঘরে ঢুকেছিল সে অন্ধকারে চুরি করেছে। এই যে সে জোড়া হয়েছে ওই জন্য। বন্যা হওয়ার জন্য আবার শস্য নষ্ট হয়েছে। যৌগিক বাক্য করতে হবে, বন্যা হয়েছিল, কমা, তাই এবার শস্য নষ্ট হয়েছে। যে বলেছিলাম কমা দেয় যৌগিক বাক্য মানে কম্পাউন্ড সেন্টেন্সে। বন্যা হয়েছিল, কমা, তাই এবার শস্য নষ্ট হয়েছে। আর এটা যদি জটিল হতো কি হতো, যেহেতু বন্যা হয়েছে সেহেতু আবার ফসল নষ্ট হয়েছে। যেহেতু সেহেতু এগুলো হতো। বন্যা হয়েছিল, কমা, তাই আবার ফসল নষ্ট হয়েছে। যৌগিক বাক্য এটা। স্বার্থপরতার জন্য তাকে সবাই ঘৃণা করে। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, যে স্বার্থপর তাকে সবাই ঘৃণা করে। নেক্সট, বন্দুক নিয়ে বাঘ মারতে যাব। যৌগিক বাক্যে বন্দুক নেব তারপর বাঘ মারতে যাব। কোয়েশ্চেন নাম্বার 191, বৃদ্ধ লোকটিকে সাহায্য করো। জটিল বাক্যে নিয়ে যেতে হবে, যে বৃদ্ধ লোকটিকে দেখছো তাকে সাহায্য করো। নেক্সট, সাঁতার না জানলে নদীতে নেমো না। জটিল বাক্যে নিয়ে যেতে হবে, যদি সাঁতার না জানো তবে নদীতে নেবো না। কাজে অবহেলার জন্য তুমি সুযোগটা হারালে। যৌগিক বাক্যে নিয়ে যাও, কাজে অবহেলা করেছিলে তাই তুমি সুযোগটা হারালে। নেক্সট, গুরুজনকে শ্রদ্ধা করবে। জটিল বাক্যে নিয়ে যাও, যারা গুরুজন হন তাদের শ্রদ্ধা করবে। যারা গুরুজন হন না, যারা গুরুজন যারা গুরুজন যারা তোমার গুরুজন তাদেরকে শ্রদ্ধা করবে। নেক্সট, যে ছাত্রটি আবার পুরস্কার পেয়েছে সে আমার বন্ধু। এবারের পুরস্কার প্রাপ্ত ছাত্রটি আমার বন্ধু। এটা সরল বাক্যে নিয়ে যাওয়া হয়েছে। এবারের পুরস্কার প্রাপ্ত যে ছাত্রটি এবার পুরস্কার পেয়েছে সে আমার বন্ধু। এবারের পুরস্কার প্রাপ্ত ছাত্রটি আমার বন্ধু। নেক্সট, লাল যে লাল পদ্ম ফুলটি থালায় রাখা আছে সেটি আমায় এনে দাও। কোয়েশ্চেনটা কি ছিল, লাল পদ্ম ফুলটি আমায় এনে দাও। এটা জটিল বাক্যে করতে হবে, মানে কমপ্লেক্স। যে লাল পদ্ম ফুলটি থালায় রাখা আছে সেটি আমায় এনে দাও। নেক্সট কোয়েশ্চেন 197, সাবধান হও নয়তো বিপদে পড়বে। সরল বাক্য করতে হবে, সাবধান না হলে বিপদে পড়বে। 198 কোয়েশ্চেন নাম্বার, উৎসাহী লোকেরা কার্যে সফল হয়। জটিল বাক্যে, যারা উৎসাহী লোক হয় তারা কার্যে সফল হয়।
কথাটা না শুনলে বকুনি খাবে। জটিল বাক্যে যদি কথা না শোনো তবে বকুনি খাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 200। চোখ খারাপের জন্য সে চশমা ব্যবহার করে। যৌগিক বাক্য, তার চোখ খারাপ তাই সে চশমা ব্যবহার করে। আমি বাড়ি পৌঁছলাম আর বৃষ্টি শুরু হলো। জটিল বাক্য, যেইমাত্র আমি বাড়ি পৌঁছলাম সেই মাত্র বৃষ্টি শুরু হলো। নেক্সট 202। দোষ না করেও মেয়েটা শাস্তি পেল। মেয়েটা কোনো দোষ করেনি তবুও সে শাস্তি পেল। তুমি না খেলে আমি খাবো না। যদি তুমি না খাও তবে আমি খাবো না। নেক্সট বন্ধুর ক্ষতি করবে না। জটিল বাক্যে, যে বন্ধু হয় তার ক্ষতি করবে না। নেক্সট কোয়েশ্চেন, ধনীরা প্রায়ই অহংকারী হয়। জটিল বাক্য, যারা ধনী তারা প্রায়ই অহংকারী হয়। নাটক আরম্ভ হলেই কথা বন্ধ হবে। যৌগিক বাক্য, নাটক আরম্ভ হোক তবেই কথা বন্ধ হবে। এবার সোজা অনুশীলনী 1-এ চলে আসছি, বাকিটা পরে আবার করব। নির্দেশ অনুসারে বাক্য ও বাচ্য পরিবর্তন করো। জেলেরা টের পেলে আর ফিরে আসতে হবে না। জটিল বাক্যে এটা নিয়ে যেতে হবে, যদি জেলেরা টের পায় তবে আর ফিরে আসতে হবে না। নেক্সট কোয়েশ্চেন, সে সময় এখানকার ক্ষত্রিয়রাই ছিল দেশের রক্ষক। জটিল বাক্যে নিয়ে যেতে হবে, সে সময়ের, যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় সেখানকার ক্ষত্রিয়রাই ছিল দেশের রক্ষক। নেক্সট, বড় একটা আগুন করে সবাই কাছাকাছি ঘেঁষে থাকো। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, বড় একটা আগুন করো তারপর সবাই কাছাকাছি ঘেঁষে থাকো। যৌগিক তো, বড় একটা আগুন করো এবং সবাই কাছাকাছি ঘেঁষে থাকো। কোয়েশ্চেন নাম্বার 4। তার বিদ্যে বুদ্ধি যথেষ্ট থাকলেও তা বিশেষ কাজে লাগে না। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে, তার বিদ্যে বুদ্ধি যথেষ্ট আছে কিন্তু বিশেষ কাজে লাগে না। নেক্সট, যখন তার 24 বছর বয়স তখন সে চাকরি পায়। সরল বাক্যে নিয়ে যেতে হবে, সে 24 বছর বয়সে চাকরি পায়। নেক্সট, তিনি গান শুনলেন, কর্মবাচ্যে নিয়ে যেতে হবে, তার দ্বারা গান শোনা হলো। নেক্সট, আমাদের প্রবাসের পালা সাঙ্গ করলাম, এটা ভাববাচ্যে নিয়ে যেতে হবে, আমাদের প্রবাসের পালা সাঙ্গ করা হলো। সাঙ্গ হলো লিখেছে কিন্তু এটা সাঙ্গ করা হলো। নেক্সট কোয়েশ্চেন, আপনি এখানে থাকুন। না বাচক বাক্য, আপনি কোথাও যাবেন না, এটা না বাচক করতে হবে, মানে আপনি এখানে থাকুন, ঠাকুনটাকে, এটা তো পজিটিভ, আপনি এখানে থাকুন, সেটাকে নেগেটিভ করা হলো আপনি কোথাও যাবেন না। এই দেখতে তার উৎসুকের ঔৎসুক্যের সীমা নেই। হ্যাঁ বাচক বাক্যে নিয়ে যেতে হবে, এই দেখতে তার ঔৎসুক্য অসীম। এই দেখতে তার ঔৎসুক্য অসীম। কুটুম বাড়িতে এমন অপমান অসহ্য। না বাচক করতে হবে, কুটুম বাড়িতে এমন অপমান সহ্য করা যায় না। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্থ লেখো। অন্ন, অদন্তন্বয় জফলা মানে অপর, অদন্তন্বয় দন্তন অন্ন মানে ভাত। অবদান মানে কীর্তি, কয় দীর্ঘই তয় রেফ হস্যই,
অবধান মানে মন দিয়ে শোনা। নেক্সট, অর্ঘ্য, অঘয়রেফ, অর্ঘ্য মানে মূল্য, না, মূল্যা দাম, কি মূল্যা দাম? অর্ঘ্য মানে কোনো কিছুর মূল্য, ও মূল্য বা দাম, সরি, মূল্য বা দাম, অর্ঘ্য মানে মূল্য বা দাম। আর অঘয়রেফ জফলা, অর্ঘ্য মানে পূজার উপকরণ। অদন্তন্নয় দন্তন্য দয়াকার, অন্নদা মানে ভগবতী মানে অন্নপূর্ণা। অদন্তন্নয় জফলা দয়াকার, অন্নদা মানে অন্ন দিন। অবদান, অবদান মানে কীর্তি, কয় দীর্ঘই তয়রে ফস্সই। অবধান মানে মন দিয়ে শোনা। অদন্তন্নয় দন্তন্য, না, অদন্তন্নয় অন্তন্য, অদন্তন্য হস্য অমূর্ধন্য, অদন্তন্য হস্য অনু মানে পশ্চাৎ, অমূর্ধন্যয় হস্য অনু মানে ক্ষুদ্রতম অংশ, মূর্ধন্য হলে ক্ষুদ্রতম অংশ, দন্তন্য হলে পশ্চাৎ। অশ্ব তালবস্যয় ব মানে ঘোড়া, অশ্ম মানে পাথর, অতালবস্যয় ম। অবিরাম মানে অনবরত, অভিরাম মানে সুন্দর। অনীল যা নীল নয়, অদন্ত নয় হস্যইল, অনীল মানে বাতাস। দন্ত নয় অনীল মানে দন্ত নয় দীর্ঘই র, নীল মানে যা নীল নয়, অনীল দন্ত ন হস্যইল মানে বাতাস। অসন মানে ভোজন, আর অদন্ত মানে তালবস্য হলে অসন ভোজন, আর দন্ত অসন মানে ক্ষেপণ। গয়হস্যই রয়হস্যই তালবস্য গিরিশ মানে মহাদেব। রয় দীর্ঘই তালবস্য হলো হিমালয়। গভীর রাত্রি মানে নিশীথ। চোখের এক কথায় প্রকাশ, গভীর রাত্রি নিশীথ। চোখের নিমেষে কাল মানে পল, মানে পলক, পল বলে না। যজ্ঞাকারী পুরোহিত, যজ্ঞাকারী পুরোহিতকে বলে হোতা, হয়কার তয়াকার, হোতা হ্যায় সেই হোতা। যজ্ঞাকারী পুরোহিত মানে হোতা, হয়কার তয়াকার। আচ্ছা, মিথ্যে প্রবোধ মানে স্তোক, দন্তস্বয় তয়কার কস্তক বা দন্তস্বয় তয়কার ক বা স্তোক বাক্য। অন্য দেশ, অদন্ত ন জফলা, অন্য দয়কার তালবস্য দেশ, অন্য দেশ মানে দেশান্তর। বৃদ্ধি পাচ্ছে যা, বর্ধিষ্ণু। জয় সূচক উৎসব, জয়ন্তী। আরাধনার যোগ্য, আরাধ্য। অনুসন্ধান করার ইচ্ছা, অনুসন্ধিৎসা। বিঘ্নের অভাব, নির্বিঘ্ন। বানান সংশোধন করো। তালবস্যয় ম, তালবস্যয় আকার দন্তন্য শ্মশান। দন্তস্বয় ব, চয় ছয় ব ল সচ্ছল। দন্তস্বয় পয়ে রি হয়াকার স্পৃহা। দয়স্যু গয়রেফাকার দুর্গা। দয়হস্যৌ রয়ে, রয়ের গায়ে একটা এরকম নামানো ওইটা হ দুরূহ। ম দন্তন্নয় দীর্ঘই, পেট কাটা দন্তন্য ছয় দীর্ঘই মনীষী। বয়হস্যই দয়হস্যৌ পেট কাটা মূর্ধন্য ষয় দীর্ঘই বিদুষী। অসহযোগিতা, অদন্তস্ব হ, অন্তস্থ জয় ওকার গয়হস্যই তয়াকার। দন্তস্বয় ব, র দন্তস্বয় ব তয় দীর্ঘই স র স, দন্তস্ব র
সরি দন্ত স র দন্ত স ব তয় দীর্ঘ সরস্বতী সরস্বতী তো শেষটা হচ্ছে দন্ত স ব তয় দীর্ঘ ভয়াকার গয়হস্যই রথ হয় দীর্ঘ ভাগীরথী বিপরীতার্থক শব্দ লেখো অধিকার অনধিকার অলিক মানে সত্য বা বাস্তব বিলম্ব মানে দ্রুত অস্ত মানে উদয় ও উল্টোটা আর কি অধিকার অনধিকার অলিক বা বাস্তব অলিকের অপোজিট বাস্তব বিলম্ব মানে উল্টোটা হচ্ছে দ্রুত অস্ত অপোজিট উদয় অতি দূর নিকট বা কাছে আবহন মান অপোজিট বিসর্জন অভিশাপ আশীর্বাদ আদিম আধুনিক অপোজিট অবৈধ অপোজিট বৈধ প্রশান্ত শান্ত অলস পরিশ্রমী অব্যর্থ অব্যর্থ মানে অপোজিট হচ্ছে ব্যর্থ আবির্ভাব তিরোভাব অন্তর বাহির উত্তমর্ণ অধমর্ণ অনুরক্ত বিরক্ত অবিল না সরি আবিল অনাবিল অস্বস্তি স্বস্তি অন্ধকার আলো আবদ্ধ মুক্ত অধিকার অনধিকার পদ পরিবর্তন করো প্রচলন প্রচলিত সোনা সোনালী দল দলীয় দৈন দৈনতা আশ্রয় আশ্রিত ঔদ্দেল ঔদ্দেলিত আনন্দ আনন্দিত জগৎ জাগতিক মত্ত মত্ততা কৃপণ কৃপণতা সৌরভ সুরভি ত্যাগ ত্যায্য সাধু সাধুতা শান্তি শান্ত বাৎসল বাৎসল্য গৃহ গৃহী নির্বাসন নির্বাসিত ধান ধান্য হৃদয় হার্দিক মাঠ মেঠো পদ পরিবর্তন করো তাহলে কি হলো প্রচলন প্রচলিত সোনা সোনালী দল দলীয় দৈন দৈনতা আশ্রয় আশ্রিত উদ্বেল উদ্বেলিত আনন্দ আনন্দিত জগৎ জাগতিক মত্ত মত্ততা কৃপণ কৃপণতা সৌরভ সুরভি ত্যাগ ত্যায্য সাধু সাধুতা শান্তি শান্ত বৎসল বাৎসল্য গৃহ গৃহী নির্বাসন নির্বাসিত ধান ধান্য হৃদয় হার্দিক মাঠ মেঠো বাগধারাগুলি দিয়ে শূন্যস্থান পূরণ করো আমি দেখেছি অমাবস্যার চাঁদ তুমি দেখছি অমাবস্যার চাঁদ হয়ে গেছো তোমার আজকাল দেখাই পাওয়া যায় না ছোট বয়সে তিস্তা মা বাবাকে হারিয়ে অথই জলে পড়েছে উত্তরটা জানে না তবু অন্ধকারে ঢিল ছুঁড়ে মুনশিজ ও যাত্রায় বেঁচে গেল মানে উত্তরটা জানে না তবুও ঢিল ছুঁড়ে অমুক যাত্রা বেঁচে গেল আর কি যাত্রা বেঁচে গেল পকেট মারটি বাস যাত্রীদের হাতে মার খেতে খেতে অক্কা পেল মানে মারা গেল পিতৃমাতৃহীন ছেলেটি আশ্রয়হীন হয়ে অকালে ভেসে গেল অকুলে ভেসে গেল অকুল পাথারে ভাসে বলে না অকুলে ভেসে গেল বানান শুদ্ধ করো এবার দরিদ্রতা দারিদ্রতা দুষ্কর্মে প্রবৃত্ত করে দয়াকার রহস্যই দয়রফলা দয়াকার দারিদ্রতা দুষ্কর্মে প্রবৃত্ত করে তার সঙ্গে আমার তেমন সৌহার্দ্যতা নেই তার সঙ্গে আমার তেমন সৌহার্দ্য
নেই। দন্তস্ব ঔকার, হয়াকার, দয় রেফ জফলা। সৌহার্দ্য নেই। দন্তস্ব ঔকার, হয়াকার, দয় রেফ জফলা। নির্দোষী লোক সাজা ভোগ করে। নির্দোষী লোক নির্দোষ লোক সাজা ভোগ করে। নির্দোষী হয় না, নির্দোষ। দন্ত না হ্রস্বই দয় রেফ ওকার, পেট কাটা মূর্ধন্য ষ। আমি তুমি আর রাম সিনেমা দেখতে যাব। আমরা দুজন আর রাম সিনেমা দেখতে যাব। সকল লোকেরা সেখানে উপস্থিত ছিল। সব লোকেরা সেখানে উপস্থিত ছিল। বাক্য শুদ্ধ করা না, দরিদ্রতা দুষ্কর্মে প্রবৃত্ত করে, মানে দারিদ্রতা। তার সঙ্গে আমার তেমন সৌহার্দ্যতা নেই। তার সঙ্গে আমার তেমন সৌহার্দ্য নেই। নির্দোষ লোক সাজা ভোগ করে, নির্দোষী নয়। আমরা দুজন আর রাম সিনেমা দেখতে যাব। তুমি আমি আর রাম হবে না, আমরা দুজন। সকল লোকেরা যেখানে সেখানে উপস্থিত ছিল। সব লোকেরা সেখানে উপস্থিত ছিল, সকল লোকেরা নয়। এক কথায় প্রকাশ করো। যে প্রাক্কালে ছিল প্রাক্তন, যে ঘুমিয়ে আছে সুপ্ত। স্বামী ও স্ত্রী দম্পতি। যে পতঙ্গেরা সদলে এসে শস্য নষ্ট করে পঙ্গপাল। যে দিনে একবার আহার করে একাহারী। যে নিজের বর্ণ লোকায় বর্ণচোরা। যার এই মাত্র জন্ম হয়েছে সদ্যোজাত। মনুর পুত্র বা বংশধর যে মানব। খেতে চড়ে যে খেচর। নেক্সট, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। শিক্ষা মানুষের রুচিকে বদলে দেয়, জটিল বাক্যে নিয়ে যাও। শিক্ষা হলো এমন একটি বিষয় যা মানুষের রুচিকে বদলে দেয়। যা মানুষের রুচিকে বদলে দেয় তা হলো শিক্ষা। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। জটিল বাক্যে করতে হবে। বন্যেরা যেমন বনে সুন্দর, শিশুরা তেমন মাতৃক্রোড়ে। নারায়ণী ছেলেকে কোলে করিয়া ঘরের বাহিরে আসিল। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। নারায়ণী ছেলেকে কোলে লইল এবং ঘরের বাহিরে আসিল। নেক্সট, তিনি তাদের বিপরীত ছিলেন এবং তা সব বিষয়েই। সরল বাক্যে তিনি সব বিষয়ে তাদের বিপরীত ছিলেন। তাঁর স্ত্রী খবর পেয়ে বহু কষ্টে তাঁকে উদ্ধার করেন। যৌগিক বাক্য। তাঁর স্ত্রী খবর পেল, তারপর বহু কষ্টে তাঁকে উদ্ধার করলো। নেক্সট, সকলে এসে কেঁদে পড়ল। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। সকলে এলো এবং কেঁদে পড়ল। অল্প বয়সে সে দক্ষ। কি লেঠেল হয়ে উঠলো। আচ্ছা, অল্প বয়সে সে দক্ষ লেঠেল হয়ে উঠলো। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। তার যখন অল্প বয়স তখন সে দক্ষ লেঠেল হয়ে উঠলো। দিনুর আবার ছুটি। দিনুর এবার ছুটি, সে বাড়ি চলল। সরল বাক্যে নিয়ে যেতে হবে। দিনুর এবার ছুটি হয়ে যাওয়ায় সে বাড়ি চলল। নেক্সট, প্রতি রাতে সমস্ত ধরা মাছের অর্ধেক ভাগ রাজেশের। জটিল বাক্যে প্রতি রাতে যে সমস্ত মাছ ধরা হতো সে সবের অর্ধেক ভাগ রাজেশের। নেক্সট, খাওয়া দাওয়ার পর মা
জানলার পাশে শুতো এবং বই পড়তো। সরল বাক্যে নিয়ে যেতে হবে, খাওয়া দাওয়ার পর মা জানলার পাশে শুয়ে বই পড়তো। বাক্য সংশোধন করো, রাজা ও বাদশার মধ্যে বেশ সখ্যতা আছে। রাজা ও বাদশার মধ্যে বেশ সখ্য আছে, সখ্যতা হবে না, দন্তস্ব ক্ষয় ফোলা। গুরুকে ডাকুন, না সরি, ওদেরকে ডাকুন, হয় তাদের ডাকুন হবে, তা নইলে ওদেরকে ডাকো হবে। তাদের তো হতে পারে না, ওদের বা ওনাদেরকে ডাকুন, ওদেরকে ডাকো হবে। অত্যাচারী কৃষ্ণ হাত ভেঙে, অত্যাচারীর কৃষ্ণ হাত ভেঙে দিতে হবে, অত্যাচারীর কালো হাত ভেঙে দিতে হবে, কৃষ্ণ না কালো। সমস্ত স্যারেরা অনু কি অনু কে উপস্থিত অনুষ্ঠানে, ও বাবা, সকল সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকল সদস্য, না, স্যারেরা, সকল স্যারেরা, সমস্ত স্যারেরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সকল, সব স্যারেরা হওয়ার কথা না? নেক্সট, সময় সংক্ষেপ বলে যেতে পারলাম না, সময় কম বলে যেতে পারলাম না, বা সময় সংক্ষিপ্ত বলে যেতে পারলাম না। এবার বানান সংশোধন করো। ঠিক বানানগুলো বলছি, দন্তন্য হস্যই, রয় দীর্ঘই, কয় মূর্ধন্যস্বয়, খ মূর্ধন্য, নিরীক্ষণ, বিভীষিকা, বয় হস্যই, ভয় দীর্ঘই, পেট কাটা মূর্ধন্যস্বয় হস্যই, কয়াকার, মুখস্থ, ময় হস্য খ দন্তস্বয় ত, মুখস্থ, হ্যাঁ, মুখস্থই, মুখস্থ নয় মুখস্থ, ময় হস্য খ দন্তস্বয় থ, দেখতে হবে তো, মুখস্থ। ভবিষ্যৎ, ভ বয়স্যই, পেটাটা মূর্ধন্যস্বয় জফলা, খণ্ডত, ভবিষ্যৎ, ত নয় কিন্তু, খণ্ডত। নেক্সট, বিষণ্ণ, বয় হস্যই, পেট কাটা মূর্ধন্যস্ব, মূর্ধন্যয় মূর্ধন্য, নৃশংস, দন্তন্যয় রি, তালবস্য অনুস্বার দন্তস্ব, নৃশংস, নিরাম, সরি নিরাশ, দন্তন্যস্যই রয়াকা তালবস্য, নিরাশ, আশা নিরাশা না, তালবস্য। পুরস্কর, পুষ্কর, বয়স্য পেট কাটা মূর্ধন্যস্বয় কর, পুষ্কর। বাষ্প, বয়াকা দন্তস্ব, পেট কাটা মূর্ধন্যস্বয় প, পুষ্কর ও পেট কাটা মূর্ধন্যস্ব, বাষ্প পেট কাটা মূর্ধন্যস্ব। নিরাশ, দন্তন্যস্বই রয়াকা তালবস্য। সত্য, দন্তস্ব তয়ব, সত্য। চলিত ভাষায় রূপান্তরিত করো, আমি কলকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই, কিন্তু যেই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায়। আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি, কিন্তু সেজন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায়। কি অতি যাহা নিতান্ত ক্ষুদ্র মনে হইতেছে, 2 দিন পরে তাহা হইতেই মহৎ ফল উৎপন্ন হইতে পারে। আজ যা খুব ছোট বলে মনে হচ্ছে, 2 দিন পরে তা থেকেই মহৎ ফল সৃষ্টি হতে পারে। এবার পদান্তর করো,
আলোচনা আলোচিত, ভূগোল ভৌগোলিক, আহার আহার্য, উত্তাপ উত্তপ্ত, ইচ্ছা ঐচ্ছিক। বাক্য পরিবর্তন করো। অপুদের বাড়ি হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। জটিল বাক্য। যেখানে অপুদের বাড়ি আছে সেখান হইতে কিছু দূরে একটা খুব বড় অশ্বত্থ গাছ ছিল। যেখানে সে যাচ্ছে সেখানে তার মা নেই। সরল বাক্য। সে গেলেও সেখানে তার মা নেই। বয়স 30-32 অধিক না হলেও সে রোগা এবং দুর্বল। যদিও বয়স 30-32 অধিক নয়, তবুও সে রোগা এবং দুর্বল। ভোরের নামাজ শেষ হতেই সর্দারজি ভিপু বাজাতে আরম্ভ করলেন। যৌগিক বাক্যে ভোরের নামাজ শেষ হলো এবং সর্দারজি ভিপু বাজাতে আরম্ভ করলেন। যৌগিক তো, কম্পাউন্ড, তাই। তো আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরিয়া বসিয়া থাকে। যৌগিক বাক্যে নিয়ে যেতে হবে। আগাগোড়া সে শুধু নৌকার হাল ধরে এবং বসে থাকে। এক কথায় প্রকাশ করো। কর দেয় যে, করদাতা বা করুদ। কপটতা নেই যার, অকপট। গম্ভীর ধ্বনি, মন্ত্র। গ্রাস করা হয়েছে এমন, গ্রস্ত। পরিব্রজকের ভিক্ষা, মাধুকরী। কি পরিব্রাজকের ভিক্ষা? মাধুকরী। ধনু বোর শব্দ কি? টক্কার না টস্কার? এটা কি? ধনুবোর শব্দ, ধনুকের শব্দ। আচ্ছা, ধনুকের শব্দ টস্কার না টঙ্কার? কয় লাগে, পিনাকেতে লাগে টঙ্কার বলে। ধনুকের শব্দ বোধায় টঙ্কার। পিনাকেতে লাগে টঙ্কার। পিনাকিতে না পিনাকেতে? বিধান করেন যিনি, বিধাতা। যুগকে ধারণ করে যে, যুগান্তর। যুদ্ধে পরাপ্রাপ্ত করা যায় যা, সে ভূমিকে অযোদ্ধা বলে। কি? যুদ্ধে পরাস্ত মানে হারানো। যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমিকে অযোদ্ধা। যুদ্ধে পরাস্ত করা যায় না যে ভূমিকে অযোদ্ধা। এবার বিপরীতার্থক শব্দ লেখো। মুদ্রিত, অমুদ্রিত। সুধা, জাগ্রত বা বিষ। মঙ্গল, অমঙ্গল। সিদ্ধ, অসিদ্ধ। মিলন, বিচ্ছেদ। সংকীর্ণ, প্রশস্ত। ময় দীর্ঘ মুখ, বাচাল। সমষ্টি, একক। বিপরীত শব্দ কিন্তু, হ্যাঁ। মুদ্রিত, অমুদ্রিত। সুধা, জাগ্রত বা বিষ। মঙ্গল, অমঙ্গল। সিদ্ধ, অসিদ্ধ। মিলন, বিচ্ছেদ। সংকীর্ণ, প্রশস্ত। মুখ, বাচাল। মুখ মানে কি? বোবা। মুখ ও বধির বলে না, এবং বোবা এবং কালা অপোজিট হচ্ছে বাচাল। সমষ্টি মানে এক গাদা, একসাথে লোক। একক মানে অ্যালোন, লোনলি। রক্ষক বা সোলো, একক। আর সমষ্টি হচ্ছে গ্রুপ। রক্ষক অপোজিট ভক্ষক। স্থাবর, অস্থাবর। রূঢ়, মোলায়েম। প্রাঞ্জল, দুরূহ।
রুষ্ট, তুষ্ট, অন্তঃপুর, বাহিরপুর, সুজল, নিরুজল, আর্দ্র, শুষ্ক, সনাতন, আধুনিক, ভীরুতা, সাহসিকতা, সাদৃশ্য, বৈসাদৃশ্য, মুখ্য, গৌণ, সমাহত, অসমাহত, ঐহিক, পরাত্রিক, স্মরণ, বিস্মরণ, বক্র, সরল, স্বীয়, পরকীয় বা অপরের, বিনীত, অবিনীত। এবার পদ পরিবর্তন করো। হরণ, হৃত, নিয়োগ, নিযুক্ত, অনুগ্রহ, গৃহীত, আপন, অর্পিত, না অর্পণ, অর্পিত, অপয়েরে হতো তো, অর্পণ, অর্পিত, কলঙ্ক, কলঙ্কিত, মার্জিত, মার্জন, মার্জন, মার্জিত, মার্জন, মার্জনা নয়, সে আবার কি? মার্জিত, মার্জন, জানি না বাবা। মুখ, মৌখিক, প্রদর্শন, প্রদর্শিত, বিকার, বিকৃত, প্রলোভন, প্রলুব্ধ, উপস্থিত, উপস্থিতি, মন, মানসিক বা মনন, চমৎকার, চমৎকৃত, চরিতার্থ, চরিতার্থতা, আর্দ্র, আর্দ্রতা, সৃষ্টি, সৃষ্ট, আরম্ভ, আরম্ভিক, আরম্ভিত, আরম্ভ, আরম্ভিত, সুর, সুরেলা, ক্লেশ, ক্লিষ্ট, তন্ময়, তন্ময়তা, চেষ্টা, চেষ্টিত, অনুরোধ, অনুরুদ্ধ, পূর্ণ, পূর্ণতা, জীবন, জীবিত, করুণ, কারুণ্য। সমুচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্থ লেখো। নিত্য, প্রতিদিন, নৃত্য, নাচ, পরিচ্ছদ, পোশাক, পোশাক, পরিচ্ছেদ, অধ্যায়, নিশীথ, ধারা, নিশীথ, ত ধারালো, নিশীথ মানে ধারালো, আর নিশীথ মানে মধ্যরাত্রি। প্রকার, এরকম, রকম, বিভিন্ন প্রকারের মানে বিভিন্ন রকমের। প্রাকার মানে প্রাচীর বা পাঁচিল। প্রসাদ, অনুগ্রহ। প্রাসাদ, অট্টালিকা। সঠিক ধন্যাত্মক শব্দের ব্যবহার করো। সারা রাত ধরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই মাঝ দুপুরে কি টোটো করে, টোটো করে ঘুরে বেড়াচ্ছ কেন? মাঠে ছোট ছোট ছেলেরা খেলা করছে। আলমারি তন্ন তন্ন করে খুঁজেও বইটা পেলাম না। মা সারা রাত ধরে মাথাটা টিপ টিপ বা টন টন করে ব্যথা করছে। অনুশীলনী 4, নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো। বিকেলের মেঘাচ্ছন্ন আকাশে সূর্য দেখা যায় নাই। জটিল বাক্য, যেহেতু বিকেলে মেঘাচ্ছন্ন আকাশ ছিল, সেহেতু সূর্যের দেখা পাওয়া যায় নাই। তুমি যতক্ষণ ঘুমোবে তার মধ্যেই আমার বইটা পড়া শেষ হয়ে যাবে। সরল বাক্যে করতে হবে। তোমার ঘুমের সময়ের মধ্যেই আমার বইটা পড়া শেষ হয়ে যাবে। নেক্সট, কাজটা যেমন যখন নিজের তখন নিজেই করো। যৌগিক বাক্যে করতে হবে, কাজটা নিজের তাই নিজেই করো। নেক্সট, মনে পড়লো ঘরে ফিরতে হবে। সরল বাক্য মানে পাঠাতে হবে। মনে পড়লো এবার ঘরে ফিরতে হবে। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হলো।
নদীর চরে যেখানে গর্ত খুঁড়িয়া হইয়াছিল সেখানে অভাগীকে শোয়ানো হইল। সন্ধি বিচ্ছেদ করো। সম্মাস, শর্ট প্লাস মাস, সম্মাস। পেট কাটা মূর্ধন্য ষ ট, শর্ট ময়াকার দন্ত সমাস। এবার ক্ষুত পিপাসা মানে ক্ষুধা প্লাস পিপাসা। দংশন, দ ময় হসন্ত, দম তালবস্য দন্তন্য সন। বলে না বিবেকের দংশনে আমি একেবারে মানে শেষ হয়ে গেলাম। দংশন, দ অনুসার তালবস্য দন্তন্য, দংশন, সেটা হবে দ ময় হসন্ত তালবস্য দন্তন্য। উত্থাপন, হস্য তয়থয়াকার প দন্তন্য, এটা হবে উৎ প্লাস স্থাপন। যোগ্য, অন্তস্থ জ বর্গের জয় হসন্ত, জজ প্লাস ন। গন্তব্য, গ ময় হসন্ত, গম ক বয়জ ফোলা, গম প্লাস তব্য। স্বর্ণ, দন্তস্বয় ব মূর্ধন্য রে, স্বর্ণ, সু প্লাস বর্ণ, স্বর্ণ। শতাব্দী, শত প্লাস অব্দি, অবধি, শত প্লাস অবধি, শতাব্দী। অনাদি, অন প্লাস আদি, অনাদি। সন্নিকটে মানে সম প্লাস নিকটে, সন্নিকটে। এবার সমচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্থ। গর্ব, অহংকার। গর্ভ মানে উদর, পেট আর কি, গর্ভ। দয়ে বয়ে হস্যই প, দ্বীপ মানে হস্তি বা হাতি। দয় বয় দীর্ঘই প, দ্বীপ মানে জলবেষ্টিত ভূভাগ। জ্বালা, বর্গের জয় বয় আকার লয়াকার, জ্বালা মানে যন্ত্রণা। বর্গের জয় আকার লয়াকার, জ্বালা মানে মাটির বড় পাত্র। তরঙ্গ মানে ঢেউ, আর তুরঙ্গ মানে অশ্ব। সমার্থক শব্দ লেখো দুটি করে। জল, অম্বু বা নীর, সলিলও হয় কিন্তু, সলিল সমাধি বলে না, জলে ডুবে মৃত্যু, তাই নীর আর সলিল। পাখি, পক্ষী, খেচর, বিহঙ্গ। খেয়, এই ঘর, সরি ঘর, গৃহ, আবাস। নিলয়, আলয়, আবাস। সর্প, সাপ বা নাগ। হাতি, হস্তি, গজ। বিপরীতার্থক শব্দ লেখো। চড়াই, উতরাই। প্রেরক, প্রাপক। তীক্ষ্ণ, ভোঁতা। পাশ্চাত্য, প্রাচ্য। তাপ, শৈত্য। পাওনা, দেনা পাওনা তো দেওনা আবার কি? হ্যাঁ, দেনা পাওনা। দীর্ঘকায় কি? খর্বকায়। নিবৃত্ত, না সরি, প্রবৃত্ত, নিবৃত্ত। দেশ মানে হিংসা, হিংসার অপোজিট কি? প্রেম। মুখর, মৌন। পদ পরিবর্তন করো। পৃথিবী, পার্থিব। রোষ, রুদ্ধ। দীপ্ত, দীপ্তি, দয় দীর্ঘই পয়তয় হস্যই। স্থান, স্থানীয়। সিদ্ধি, সিদ্ধ, সিদ্ধি। নিকট, নৈকট্য। শূন্য, শূন্যতা। নিশ্চয়, নিশ্চয়তা। জ্ঞান, জ্ঞাত। নিষ্কমন, নিষ্ক্রান্ত। এবার নিম্নলিখিত বাগধারা দিয়ে শূন্যস্থান পূরণ করো। পরাধীন ভারতে রায় বাহাদুরের খেতাবিরা ছিলেন ইংরেজদের খয়ের খাঁ, মানে ইংরেজদের একদম পোষা আর কি। এমন ইঁচড়ে পাকা ছেলেকে কেউ পছন্দ করে না। টাকাটা এখন দেব না বললেই পারতে,
এমন আষাঢ়ে গল্প ফাঁদার কোনো দরকার ছিল না। মেয়ের বিয়ে উপলক্ষে রমেশবাবুর বাড়িতে এলাহি কাণ্ড। কি রসভের হাতে এখন যা কাজ আছে, বলতে গেলে তার এমন এখন একাদশে বৃহস্পতি চলছে। ছেলের কুকীর্তির কথা শুনে বাবা তেলে বেগুনে ফুঁসে উঠল। ছেলের কুকীর্তির কথা শুনে বাবা তেলে বেগুনে জ্বলে উঠল। অনেক ছেলেরা হাজির, সমূহ শিক্ষক মশাইরা আছেন তাদের মাঝে। সকল শিক্ষক মশাইদের ঘিরে অনেক ছেলেরা উপস্থিত হয়েছে। সর্বত্র ভাইটা মারা গিয়েছেন। কি সদ্য ভ্রাত বা বড় দাদা মারা গিয়েছেন। জ্যেষ্ঠ ভাইটা মারা গিয়েছেন। জ্যেষ্ঠ ভাইটা বা বড় দাদা মারা গিয়েছেন। সে শৈশব হইতে কাব্যানুরাগী। সে মন্ত্রী হবার দিন স্বপ্ন দেখেছে। সে মন্ত্রী হবার দিবা স্বপ্ন দেখেছে। এক কথায় প্রকাশ করো। অনুশীলনী 5। যাকে দমন করা যায় না, অদম্য। যে বিশ্বাসের পাত্র, বিশ্বস্ত। যে বেশি দীর্ঘ নয়, নাতি দীর্ঘ। পান করার ইচ্ছা, পিপাসা। আগে গমন করে যে, অগ্রগামী। প্রশংসা পাবার যোগ্য, প্রশংসনীয়। যার আগমনের কোনো তিথি নেই, অতিথি। মেধা আছে যার, মেধাবী। মাসের শেষ দিন, সংক্রান্তি। ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া। দিনের মধ্যভাগ, মধ্যাহ্ন। এবার বানান শুদ্ধ করে লেখো। দুর্গোৎসব, দয় হ্রস্ব উ গয় রেফ ওকার খণ্ডাত্মা দন্ত স ব, দুর্গোৎসব। মধুসূদন, ম ধয় হ্রস্ব উ দন্ত শয় দীর্ঘ উ দ দন্ত ন, বয় হ্রস্ব ই তালব্য বয়াকার দন্ত স, বিশ্বাস। রবীন্দ্রনাথ, র বয় দীর্ঘ ই দন্ত নয় দর ফলা দন্ত নয়াকার থ। রশ্মি, র তালবস্যয় ময় হ্রস্বই রশ্মি। সমীচীন, দন্ত স ময় দীর্ঘ ই চয় দীর্ঘ ই দন্ত ন। কর্তব্য, ক তয় রেফ বয় ফলা কর্তব্য। যান্ত্রিক, অন্তঃস্থ জয়াকার দন্ত নয় তয় ফলা হ্রস্বই ক, যান্ত্রিক। সহমর্মতা, দন্ত স হ ম ময় রেফ হ্রস্বই ত হয়াকার, সহমর্মিতা। পরোপকার, রয়কার প কয়াকার রা, পরোপকার। শারদোৎসব, তালবস্যাকার র দয়কার খণ্ডত দন্ত স ব, তালবস্য হ্রস্বই পেটকাটা বন্ধনী শয় জফলা, শিষ্য। তালবস্যয় ম তালবস্যাকার দন্ত ন, শ্মশান। গয় দীর্ঘ ই তয়াকার ইয় বর্গের জ লয় দীর্ঘ ই, গীতাঞ্জলি। পয়রফুলাকার ত রয়াকার তালবস্য, প্রাতরাশ। অন্তস্থ জয় হ্রস্ব উ ব তয় দীর্ঘ ই, যুবতী। পয়রফলা তালবস্য অনুস্বার দন্ত সকার প্রশংসা। বয়স্বই ধয় ব দন্ত শয়ত, বিধ্বস্ত। বয়স্বই ধয় ব দন্ত শয়ত, বিধ্বস্ত। বর্গে যে দীর্ঘই বয়স্বই কয়াকার, জীবিকা। কয়রি দয়াকার দন্ত সক্রি তদাস। নেক্সট, বিপরীতার্থক শব্দ লেখো। নিন্দা, প্রশংসা, ক্ষুদ্রতম, বৃহত্তম, প্রত্যক্ষ, পরোক্ষ, আদান প্রদান, মঙ্গল, অমঙ্গল, সদয়, নির্দয়, রক্ষক, ভক্ষক, আমোদিনী,
আমদানি রপ্তানি। আচ্ছা, স্মরণ বিস্মরণ বিশিষ্ট সর্বজনীন। বিশিষ্ট সর্বজনীন, এই সর্বজনীন কথাটাই ঠিক, সার্বজনীন কিন্তু ভুল। বিশিষ্ট সর্বজনীন। এবার পদ পরিবর্তন করো। জগৎ জাগতিক, সঞ্চয় সঞ্চিত, অনু অনু জং অনু কি অনুভজঙ্গ অনুজাঙ্গিক, প্রচুর প্রাচুর্য, বাদল বাদলা, হৃদয় হার্দিক, পরিশ্রম পরিশ্রমী, অতিপ্রায় অভিপ্রায় অভিপ্রেত, সূর্য সৌর, চন্দ্র চাঁদ। সমচ্চারিত ভিন্নার্থক শব্দের অর্থ লেখো। আষাঢ় মাস বিশেষ, পেট কাটা মূর্ধন্য ষ হলে মাস বিশেষ, দন্ত স হলে বৃষ্টি। আষাঢ়, আষাঢ় মানে বৃষ্টি আর আষাঢ় মানে মাস বিশেষ। দয় হ্রস্বই দন্ত ন দিন মানে দিবস, দিন দয় দীর্ঘই দন্ত ন দিন মানে দরিদ্র, দন্ত নয় দীর্ঘই র, নীর মানে জল, নীড় মানে পাখির বাসা, মেধা মানে না মেধ, অশ্বমেধ, ইয়াজনা, অশ্বমেধ মানে যজ্ঞ বা মেদ মানে চর্বি, ধ হলে যজ্ঞ, দ হলে চর্বি, শিকার মৃগয়া, তালবস্যয় হস্যই হলে মৃগয়া, দন্তস্বয় বয় দীর্ঘই কয়াকার র, শিকার মানে অঙ্গীকার, দন্তস্বয় হ্রস্বৌ ত, সুত মানে পুত্র, আর দন্তস্বয় দীর্ঘৌ ত, সুত মানে সারথি, ভূমি সুতা মানে ভূমি থেকে যার জন্ম, সুত মানে পুত্র, আর দন্তস্বয় দীর্ঘৌ সুত, সুত মানে সারথি। অ অনুস্বার তালবস্য অংশ মানে ভাগ, অ অনুস্বার দন্ত স অংশ মানে কাঁধ, তালবস্য পয়ত সপ্ত মানে সাপগ্রস্ত, আর দন্ত স পয়ত সপ্ত মানে সাত, দন্ত স ম র মূর্ধন্য স্মরণ মানে মনে করা, তালবস্য র মূর্ধন্য স্মরণ মানে আশ্রয়।